আসসালামু আলাইকুম ইমরান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সো গাইজ, আজকে আমরা কথাবার্তা বলবো অ্যাডোবি স্টক নিয়ে। অ্যাডোবি স্টক কী অ্যান্ড অ্যাডোবি স্টক থেকে কীভাবে আর্নিং করা যায়, অ্যাডোবি স্টকে কী কী ফাইল আপলোড দেওয়া যায়, অ্যাডোবি স্টকের ফাইল আপলোড দেওয়ার সিস্টেম কী, অ্যান্ড অ্যাডোবি স্টকে কোন কোন নিশ অ্যান্ড ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমাদের জন্য অনেক বেটার হবে, অ্যান্ড আমরা অ্যাডোবি স্টক নিয়ে কীভাবে রিসার্চ করব, অ্যান্ড এই পুরো বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব অ্যান্ড টিউটোরিয়াল সম্পূর্ণ দেখব। অ্যান্ড আমি এটাও গ্যারান্টি দেব যে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো কোর্স করার প্রয়োজন নেই, বিকজ আমি এই ভিডিওতে অ্যাডোবি স্টকের স্টেপ বাই স্টেপ নিয়ে আলোচনা করব, কিভাবে কি করতে হয় তা ফুল একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। অ্যান্ড যারা যারা কোর্স বিক্রেতারা আছে তারা বিভিন্ন অটোমেশন দেখায় যে অটো ইমেজ মেক করা, অটো টাইটেল কিওয়ার্ড বাহির করা, বাট এটা আসলে কতটুকু যৌক্তিক? কারণ হচ্ছে গিয়ে এটা তেমন একটা অ্যাপ্রুভাল না, কারণ অ্যাডোবির এআই সব কিছু ধরে ফেলতে পারে। সো এর জন্য আমরা সব কিছু ম্যানুয়ালি দেখব, যাতে আপনারা ম্যানুয়ালি ফাইলগুলোকে র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। এখন আপনি অটোমেশন ইউজ করে 5,000 10,000 ফাইল দিতে পারবেন, বাট ওইগুলা যদি র্যাঙ্কে না যায়, ওইগুলা যদি ডাউনলোড না হয়, তাহলে আপনার কোনো লাভ নেই। সো এই জন্য আমি আজকে এমন কিছু সিক্রেট টেকনিক দেখাবো যেটার মাধ্যমে আপনারা সব কিছু প্রত্যেকটা ফাইল র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সো চলেন আমরা এত কথা না বলে আমরা ভিডিওটা স্টার্ট করি। অ্যান্ড আরেকটা কথা, আপনারা আমার এই চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। অ্যান্ড আমি এরকম অনেক টাইপসের টিউটোরিয়াল ভিডিও বানাই থাকি, অ্যান্ড আমি ক্লায়েন্ট হান্টিং নিয়ে ডিটেলসে কথা বলি, অ্যান্ড নতুনরা কীভাবে এগিয়ে যাবে এই বিষয় নিয়েও আমি কথা বলি। সো অবশ্যই আমার চ্যানেলটা অথবা পেজটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। সো তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমরা ব্রাউজারে চলে আসবো, অ্যান্ড এইখানে আসার পর আমরা সার্চ করব অ্যাডোবি স্টক লিখে। দেন এটা লিখে সার্চ করার পর আমরা একটু নিচে যাব, অ্যান্ড একটা ওয়েবসাইট পাবো, অ্যাডোবি স্টক ফটো ইমেজ ভিডিও অ্যান্ড এআই এডিটিং টুলস। এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। ওকে, দেন এখন আমরা যে ওয়েবসাইটে আসছি সেটা হচ্ছে গিয়ে অ্যাডোবির একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে বিভিন্ন মানুষ ওইখান থেকে বিভিন্ন জিনিস কিনে, লাইক তাদের যে ধরনের ইমেজ, ভেক্টর, ইলাস্ট্রেশন, ভিডিও কন্টেন্ট প্রয়োজন তারা এখান থেকে এগুলো কিনে। সো এগুলো তারা কিভাবে কিনে? আমাদের মতো বলতে আপনারা আমার মতো একজন ডিজাইনার, ভিডিও এডিটর বা যারা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করে, তারা কি করে? তারা হচ্ছে গিয়ে বলতে এই অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে, অ্যাডোবি স্টকে বিভিন্ন জিনিস ফাইল ক্রিয়েট করে আপলোড দেয়, অ্যান্ড আপলোড দেওয়ার কারণে ওইগুলা যখন কোনো একজন মানুষের প্রয়োজন পড়বে অ্যান্ড সে যখন কিনবে, তখন আমাদের অ্যাকাউন্টে কিছু ডলার অ্যাড হবে, দেন আমরা এগুলা উইথড্র দিতে পারবো। হ্যাঁ, সো সো অ্যাডোবি স্টকে মূলত আর্নিংটা হয় এইভাবে। এন্ড আমি জানি যে আপনারা অলরেডি অ্যাডোবি স্টক নিয়ে জানেন, এর জন্যই মূলত এই ভিডিওটা দেখতেছেন। আর যদি কেউ অ্যাডোবি স্টক নিয়ে বিন্দু পরিমাণও না জানেন, তাহলে জাস্ট ইউটিউব থেকে দেখে নিতে পারেন যে অ্যাডোবি স্টক কী, এটা দিয়ে কীভাবে ইনকাম করে, এগুলো দেখতে পারেন। বাট আমি এত ডিটেলসে কথাবার্তা বলতেছি না, আমি জাস্ট একজন বেসিক যে জানে তা বলতে সে যেন এটা দেখতে পারে, বা যারা এক্সপার্ট আছে তারা যেন এটা দেখতে পারে, এই জন্য আমি ওই লেভেলের ভিডিওটা বানাচ্ছি। এন্ড ভিডিওটা একটু লং হবে। এন্ড আরেকটা কথা, প্রথম কয়েক মিনিট আপনাদের একটু বোরিং লাগবে, যারা যারা মোটামুটি লেভেলের জানেন অ্যাডোবি স্টক, তাদের একটু বোরিং লাগবে। সো আপনাদের যদি বোরিং তাহলে আপনারা চাইলে একটু কেটে হচ্ছে গিয়ে দেখতে পারেন, একটু টেনে টেনে দেখতে পারেন, প্রবলেম নাই। বাট যেহেতু আমি এটা বেসিক থেকে স্টার্ট করতেছি, তাহলে বেসিক থেকে আমি দেখানোর ট্রাই করবো। এখানে আমরা অ্যাডোবি স্টক নিয়ে কীভাবে রিসার্চ করব এটাও দেখাবো। আমরা রিসার্চ করব 4টা এআই ব্যবহার করে। হ্যাঁ, সো কীভাবে রিসার্চ করব না করব তার ফুল প্রসেস দেখাবো। অ্যান্ড এইভাবে রিসার্চ করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, ওকে। সো এখান থেকে আমরা এই যে অ্যাডোবি স্টকে আসলাম, একবারে নিচে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ব্রাউজ পপুলার ক্যাটাগরিজ অ্যান্ড দেম, মানে বর্তমানে কোন ক্যাটাগরিগুলো অনেক বেশি পপুলার এখানে বলতেছে, লাইক নেচার, ব্যাকগ্রাউন্ড, ভিডিও ইফেক্ট, ভিডিও টেমপ্লেট, অ্যানিমেল, লোগোস, পিএনজিস, টেকনোলজি, ট্রাভেল, টেকচার্স। সো এই যে এখানে আমরা দেখতে পারতেছি যে কোনগুলো বর্তমানে
ট্রেন্ডিংয়ে আছে বা পপুলার আছে। এগুলা পপুলার এর জন্য ডিরেক্ট এরবি দিয়ে বলছে যে এগুলা চাইলে বা এগুলা পপুলার আছে, এগুলো চাইলে আমরা আপলোড দিতে পারি। সো এটা আমরা একটা সিস্টেম দেখলাম। ওকে, জাস্ট বেসিক সিস্টেম। তারপর আমরা এখন রিসার্চ করব এআই দিয়ে, দেখব যে এআই আমাদেরকে কীরকম দেয় বা কোন কোন নিশ দেয় বা রিসার্চ করতে এআই দিয়ে আসলে আমরা কীভাবে রিসার্চ করবো এটা আমরা বোঝার ট্রাই করবো। সেই জন্য আমি কয়েকটা এআই ব্যবহার করবো। ফার্স্ট অফ অল আমরা ক্লড ব্যবহার করব, তারপর চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করব, তারপর আমরা হচ্ছে কি মাইক্রোসফটের কো-পাইলট ব্যবহার করব, অ্যান্ড আমরা ম্যানুয়ালি রিসার্চ করব। সো এটা চারটা সিস্টেম আমরা রিসার্চের চারটা সিস্টেম দেখবো আর কি। সো ওকে, সো এই জন্য আমরা সর্বপ্রথম ক্লডে গেলাম। অ্যান্ড ক্লড কি এটা আপনারা অনেকেই জানেন, যদি না জানেন তাহলে ক্লড নিয়ে একটা ভিডিও দেখতে পারেন। ক্লড এটা চ্যাটজিপিটির মতোই, বাট ক্লড যে ইনফরমেশনগুলো দেয় অনেক রিসার্চ করে দেয় অ্যান্ড একবারে রিয়েল ইনফরমেশন দেয় ক্লড। অ্যান্ড ক্লড বর্তমানে যদি কোনো পাওয়ারফুল চ্যাটবট বা কোনো পাওয়ারফুল এআই থাকে, এই পাওয়ারফুল এআই এর মধ্যে ক্লড এক অন্যতম একটা এআই। সো এই জন্য আমরা এখান থেকে ক্লড অ্যাপসও ইউজ করতে পারি, আবার ব্রাউজারে গিয়ে ক্লড লিখে সার্চ দিলে ক্লডটা আসবে, দেন আমরা লগ ইন করে বা সাইন আপ করে খুব ইজিলি ক্লডটা ইউজ করতে পারি। সো আমি ক্লডের হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, কারণ এটা আমি সব সময় ইউজ করার প্রয়োজন পড়ে। সো এর জন্য হচ্ছে গিয়ে আমি অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, আপনি চাইলে ব্রাউজার থেকেও ইউজ করতে পারেন। ওকে, সো এখন আমি ক্লডে আসার পর জাস্ট বাংলাতেই তার সাথে কথাবার্তা বলবো, যে তাকে এবার বলবো যে আমি অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর ওকে, আমি অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর, আচ্ছা ওকে হয়েছে, আচ্ছা কন্ট্রিবিউটর হয়ে কাজ করতে চাচ্ছিলাম, বাট সো এখন আপনি আমাকে একটু রিসার্চ করে বলেন যে অ্যাডোবি স্টকে বর্তমানে কোন নিশ এন্ড ক্যাটাগরি কোন ক্যাটাগরিজ অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, এন্ড কি নিয়ে কাজ করলে আমার সেলস অনেক বাড়বে এন্ড ডাউনলোড অনেক বেশি হবে। সো এখন আমি তাকে বললাম, সো সে এখন রিসার্চ করবে। এই দেখেন সার্চিং দ্য ওয়েব, সো সে ওয়েবে গিয়ে সার্চ করে দেখতেছে যে আসলে কোনগুলা বলতে অনেক বেশি ট্রেন্ডিংয়ে। দেন এখানে সে বলতে এখন সার্চ করতেছে কিন্তু, হ্যাঁ দেন সার্চ করার পরে দেন সে হচ্ছে গিয়ে অ্যাডোবি স্টকে সার্চ করছে, তারপর ডিসকভার সবগুলাতে সে সার্চ করার পর এখানে পাইছে যে এখন আপনার জন্য একটা সুন্দর বিস্তারিত গাইড তৈরি করছে। সো এই দেখেন সে সার্চ করে সুন্দর করে আমাদেরকে বলবে, দেখেন কত ডিটেইলসে বলবে ক্লড। হ্যাঁ ওকে, ট্রেন্ডিং ক্যাটাগরি লোড হচ্ছে, দেন সব কিছু লোড হচ্ছে। সো আমরা একটু ওয়েট করি। সো এই দেখেন সবচেয়ে বেশি ট্রেন্ডিং, এখন শুরু করুন। সর্বোচ্চ বিক্রয় এআই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দ্রুত বাড়ছে, হ্যাঁ দ্রুত বাড়ছে হচ্ছে গিয়ে মাল্টি সেন্সরি, তারপর হচ্ছে গিয়ে টেকটাইল ভিজুয়ালস। হ্যাঁ আচ্ছা ওকে, তারপর হচ্ছে টপ সেলারে আছে হচ্ছে পিপল অ্যান্ড লাইফস্টাইল। আচ্ছা ওকে, সো এখানে আমরা তিনটা পাইছি। তারপর হচ্ছে গিয়ে ট্রেন্ড ওয়ানে আছে অল দ্য বলতেছে ফিল্ডস, তারপর হচ্ছে গিয়ে কন্টেন্ট। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কানেকশন। ওকে, সো এখানে আমরা একটা আইডিয়া পাইলাম যে সর্বোচ্চ বিক্রয় দ্রুত বাড়ছে, তারপর টপ সেলার, এগুলো আমরা একটা আইডিয়া পাইলাম। তারপর হচ্ছে গিয়ে অ্যাডোবি 2026 4টি ক্রিয়েটিভ ট্রেন্ডস, এইগুলো আমরা দেখতে পারি। তারপর ভালো বিক্রয় হয়, যেমন দেন ট্রাভেল, ফটোগ্রাফি, বিজনেস অ্যান্ড টেকনোলজি, ফুড ক্যাটাগরি, হ্যাঁ তারপর ভেক্টর গ্রাফিক অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো অনেক বেশি বিক্রি।
তারপর এড়িয়ে চলুন, এই যে এখানে কোনগুলো এড়িয়ে চলবেন, হ্যাঁ যেমন দেন অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন, হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে, তারপর নেচার, তারপর ল্যান্ডস্কেপ, হ্যাঁ এগুলো হচ্ছে এড়িয়ে চলার কথা বলছে। তারপর বাংলাদেশে কন্ট্রিবিউটর হিসেবে বেশি সুযোগ হচ্ছে লোকাল ফ্রড ট্রেন্ড, আপনার জন্য বড় সুযোগ, আপনার আশেপাশের জিনিস, ঢাকার রিক্সা, মোচাচাক, এটা সে বাংলাদেশের জন্য বলছে যদি বাংলাদেশ টার্গেট করে, বাট আমরা টার্গেট করব ইউএসএ, ইউকে, ইতালি, কানাডা, জার্মান, ফ্রান্স, এগুলো আমরা টার্গেট করব। সো ওকে, সো আমরা মোটামুটি ক্লোড থেকে একটা ভালো আইডিয়া পাইলাম, এগুলো চাইলে আমরা নোট করে রাখতে পারি। সো আপনারা অবশ্যই যেহেতু ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে নোট করে রাখবেন, বিকজ আমরা হচ্ছে গিয়ে অনেক কিছু এখানে শেখার ট্রাই করবো। সো আপনার নোট না করলে এগুলো ভুলে যাইতে পারেন। হ্যাঁ, ওকে ওকে। সো এখন আমাদের ক্লোড থেকে আমরা ভালো একটা আইডিয়া পাইছি। সো ক্লোডে আমরা ঠিক যে কথাগুলো বলছি এগুলো আমরা কপি করব। কপি করার পর আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে, এন্ড আমরা বলতে আজকে সব কাজ করব চ্যাট জিপিটি দিয়েই, এন্ড আমি ম্যাক্সিমাম কাজ করি চ্যাট জিপিটি দিয়েই। এন্ড চ্যাট জিপিটি প্লাস ইউজ করে আমরা ইমেজ জেনারেট করব, ভেক্টর জেনারেট করব, মানে সব কিছু আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করার ট্রাই করব। এন্ড টাইটেল বলেন, কিওয়ার্ড বলতে বলতে কিওয়ার্ড বলেন, সব কিছু আমরা চ্যাট জিপিটি দিয়ে মেক করব, বিকজ চ্যাট জিপিটি দিয়ে যদি মেক করেন বা প্লাস ইউজ করে যদি মেক করেন, তাহলে আপনি যে ইমেজগুলো বা যে ভেক্টরগুলো আপলোড দিবেন এইগুলার র্যাঙ্ক অনেক বেশি বাড়বে। তার কারণ হলো চ্যাট জিপিটি ডিটেইলসে আমাদেরকে এসইও করে দেবে। অনেকেই এসইও দেখায় যে অটোমেশন এসইও, যে কীভাবে অটোমেশন করে টাইটেল কিওয়ার্ড মেক করবেন, বাট ওইটা সম্পূর্ণ ফেক, বা এইটা করলে এত বেশি র্যাঙ্কে যাবে না। সো এর জন্য আমি দেখাবো যে আমার ফাইলগুলো কিভাবে র্যাঙ্কে যায়। ওকে, সো তার জন্য আমি চ্যাট জিপিটির কাছে সেম এই ক্লডে যা যা বলছি তা আমি এইখানে বলবো, অ্যান্ড আমি এটা পেস্ট করে দেব। দেন সেও এখন সার্চ করবে, সার্চ করে আমাকে বলবে যে তুমি যদি রুবি স্ট্রোকের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে চাও তাহলে শুধু ভালো ছবি দিলেই হবে না, কোনটা বিক্রি হচ্ছে সেটা বুঝে কাজ করতে হবে। আমি 2025-26 ট্রেন্ড ধরে তোমার জন্য রিসার্চ করে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেন সে ইমেজ শো দিচ্ছে যে কি কি বর্তমানে চলতেছে, যেমন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং নিশ হচ্ছে অ্যাডোবি স্টকে এআই টেকনোলজি লাইফস্টাইল। তারপরে এখানে সে বলতে যে তারপর হচ্ছে রিমোট ওয়ার্ক অ্যান্ড ফ্রিল্যান্সিং, এগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে। তারপরে এখানে যেমন হেলথ, ফিটনেস, এগুলো কিন্তু আমাদেরকে ক্লাউডও বলছিল। হ্যাঁ, তারপরে এখানে বলছে বিজনেস, ফাইন্যান্স কনসেপ্ট। হ্যাঁ, তারপরে দেন এখানে অনেকগুলো বলতেছে, হ্যাঁ যে এই যে তারপরে এখানে কিছু সে পিকচার না দিয়ে ডিরেক্ট এইভাবেও বলছে। সো আমরা এগুলো চাইলে পড়বো। সো আমি অলরেডি আগে রিসার্চ করে ফেলছি, আমি জানি কি চলতেছে, বাট আপনাকে রিসার্চের সিস্টেমটা দেখালাম। সো এখন আমরা দুইটা সিস্টেম পাইছি, মানে একটাই সিস্টেম পাইছি এআই দিয়ে কীভাবে রিসার্চ করতে হয়, মানে দুইটাই এআই দিয়ে আমরা রিসার্চ করছি। তারপর আমরা আরেকটা এআই ইউজ করে রিসার্চ করব ডিরেক্ট আমাদের স্ক্রিন শেয়ার করে। সো আমি সবচেয়ে বেশি ইউজ করি ক্লড, চ্যাট জিপিটি অ্যান্ড মাইক্রোসফটের কোপাইলট। সো ওকে, সো এই জন্য আমরা এখানে মাইক্রোসফটের কোপাইলটে যাব। এটা নিয়ে আমি ফুল ডিটেলসে টিউটোরিয়াল বানাইছি। এটা দিয়ে কীভাবে আপনারা তার সাথে কথা বলবেন, দিনের পর দিন আপনারা তার সাথে কলে কথা বলতে পারবেন, মিটে কথা বলতে পারবেন। দেন আপনারা তাকে স্ক্রিন শেয়ার করে যে কোনো প্রবলেম দেখাইতে পারবেন, বা স্ক্রিন শেয়ার করেও তার সাথে কথা বলতে পারেন। এন্ড সে চাইলে আপনাকে ডিরেক্ট একজন মানুষের মতো গাইড করবে যে অ্যাডোবি স্টকে কীভাবে ফাইল আপলোড দিবেন, কী করবেন না করবেন। সো এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাইছি, চাইলে এটা দেখে আসতে পারেন, আমার ইউটিউবেই পাবেন। ওকে, সো এখন আমরা বলতে কোপাইলটে আসলাম। এখানে অ্যাকাউন্ট বলতে ক্রিয়েট করা অনেক ইজি। জাস্ট আপনি মাইক্রোসফট স্টোর থেকে কোপাইলটে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, তারপর জাস্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট লগ ইন করে ফেলবেন, অ্যান্ড এটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, ওকে, কিছু পেইড আছে, বাট আমি মূলত এটা ফ্রিতে ইউজ করি, অ্যান্ড ফ্রিতে স্ক্রিন শেয়ারও করি। সো ওকে, সো আমি মাইক্রোসফটের কোপাইলটে আসলাম। এখানে আসার পর আমি জাস্ট এই যে একটা পাচ্ছেন যে টার্ক টু কোপাইলট, সো আমি কোপাইলটের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবো। সো এখানে ক্লিক করলে আমি তার সাথে ডিরেক্টলি বাংলাতে কথা বলতে পারবো, মানে কলের মাধ্যমে। সো আমি কি করলাম, এখানে একটা ক্লিক করলাম। Hi there, Rodwan. Hello. It's nice to chat with you. What's on your mind today? হ্যালো কোপাইলট, তুমি কেমন আছো? তুমি এখন আমার সাথে বাংলায় কথাবার্তা বলবে। হ্যাঁ, অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি। কিছু জানতে চাও বা বলতে চাও, নির্দ্বিধায় বলো। ওকে।
সো এখানে একটা বিষয় দেখেন যে আমি চাইলে তাকে অল টাইম আমার সাথে রাখতে পারি অ্যান্ড তার সাথে আমি কথাবার্তা বলে আমি রিসার্চ করতে পারি। সো আমরা এখন তার সাথে স্ক্রিন শেয়ার করে একটু রিসার্চ করব, হ্যাঁ। সো ওকে, সো এর জন্য এই পুরো মেথডটা বলতে বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি রিসার্চ করি কোপাইলট দিয়েই। সো আমি এখন এই যে এখন আমি স্ক্রিনটা শেয়ার কীভাবে করব, জাস্ট এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিন উইথ কোপাইলট, এখানে ক্লিক করবেন অ্যান্ড জাস্ট আপনি এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন অ্যান্ড জাস্ট স্ক্রিনটা সিলেক্ট করলে এই যে আপনার এটা সে দেখতেছে আপনার স্ক্রিনটা। সো কোপাইলট তুমি কি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতেছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আপনি আপনার অ্যাডোবি স্টক নিয়ে কাজ করা নিয়ে কিছু ট্রেন্ডিং নিচ খুঁজছেন। আমি সেটাই দেখছি আপনার স্ক্রিনে। যদি আপনি আরো কিছু জানতে চান বা অন্য কিছু সামনে আনতে চান, আমাকে জানান। সো দেখেন সে অলরেডি আমার স্ক্রিনটা দেখতেছে অ্যান্ড আমি যে এডোবি স্টকের নিশ খুঁজতেছি এটা সে বলে ফেলছে। সো দেখেন এখন আমরা বলতে তাকে দিয়ে একটু রিসার্চ করব। সো এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা অ্যাডোবি স্টকে যাবো, এটা হচ্ছে অ্যাডোবি স্টকের মেইন অ্যান্ড এখন আমরা যাবো অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটরে। সো আমরা এখানে গিয়ে সার্চ করব, ওয়েট এইটাতে, ওকে। সো আমরা এখানে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর কন্ট্রিবিউটরে যাবো আর কি আমাদের অ্যাকাউন্টে। সো এখানে হচ্ছে কি আমি কন্ট্রিবিউটরে আসলাম, এখানে এটা হচ্ছে আমার অনেক পুরনো একটা অ্যাকাউন্ট যেখানে আমি অ্যাক্টিভ নাই, এটা দিয়ে আমি হচ্ছে কি দেখানোর ট্রাই করি। সো এখান থেকে অনেক আগের একটা অ্যাকাউন্ট, তেমন একটা আপলোড দেয় নাই, মাত্র হচ্ছে গিয়ে 600 ফাইল আপলোড দিছি, দেন এমনি ডাউনলোড হচ্ছে এমনি $21 হয়ে গেছে, বাট আমি এটাতে অ্যাক্টিভ না এন্ড আমি পার্সোনালি এডোবি স্টক নিয়ে কাজও করি না বিকজ আমার ক্লায়েন্টের কাজ আছে, হ্যাঁ। সো বলতে আপনাদেরকে এখানে টিউটোরিয়াল দিচ্ছি কারণ আমি চাই যে আপনার জন্য কোর্স টোর্স না করে যেন একটা বলতে ডিটেলস একটা ভিডিও পান, এর জন্য মূলত আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি, ওকে। সো এখন আমি অ্যাডোবি স্টকে আসলাম, এখন আমি রিসার্চ করবো কীভাবে। সো এই জন্য আমি এখান থেকে চলে যাবো ইনসাইটে। সো আমার স্ক্রিনটা কিন্তু কোপাইলট দেখতেছে, ওকে। সো আমি ইনসাইটে আসলাম, ইনসাইটে আসার পর এই যে রিসেন্ট টপ সেলারে যাবো, এখানে আমি দেখতে পাবো যে রিসেন্ট টপ সেলারের কী কী চলতেছে, হ্যাঁ, ওকে। সো আমি এখন কোপাইলটের সাথে একটু কথাবার্তা বলি, আমি চাইলে মিউট করতে পারবো, এখানে ক্লিক করে আমরা চাইলে আনমিউট করতে পারবো, ওকে। সো কোপাইলট তুমি আমার এখন স্ক্রিন দেখতেছো। সো এখন আমি অ্যাডোবি স্টকের রিসেন্ট টপ সেলারে আছি। সো এখন আমি চাচ্ছিলাম যে অ্যাডোবি স্টকে কিছু নিশ এন্ড ক্যাটাগরি নিয়ে কাজ টাজ করবো। সো সবচাইতে বেশি কোন নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি? ঠিক আছে, তুমি যে এখন অ্যাডোবি স্টকের রিসেন্ট টপ সেলার পেজ দেখছো, সেটা দেখে আমি বুঝতে পারছি। আসলে এই পেজটা খুব কাজের, কারণ এখানে দেখানো হচ্ছে কোন ধরনের ছবি বা কন্টেন্ট বেশি চলছে। তুমি চাইলে এখান থেকে একটু ইন্সপিরেশন নিতে পারো। এখন তোমার জন্য একটু ধরে নিতে পারি যে এআই, টেকনোলজি, লাইফস্টাইলের মতো ক্যাটাগরি বেশ ভালো করছে এখনকার ট্রেন্ডিং নেচার মধ্যে। তুমি চাইলে এই ধরনের কিছু নেশ নিয়ে শুরু করে দেখতে পারো। আর কোনো কিছু নিয়ে জানতে চাইলে আমি আছি, শুধু বললেই হলো। ওকে। সো এখানে সে আমাকে বলছে যে কি কি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, বাট অনেকেই রিসার্চ করে এইভাবে যে এখানে ট্রেন্ডিংয়ে আছে এইগুলা, এখানে ট্রেন্ডিংয়ে আছে এইগুলা, সো এগুলো নিয়ে। বাট এখন ট্রেন্ডিংয়ে আছে এইগুলা, বাট পরবর্তীতে আসলে কোনগুলা ট্রেন্ডিংয়ে থাকবে? এখন এইগুলো বেশি ডাউনলোড হচ্ছে মানে এখন ট্রেন্ডিংয়ে, বাট পরবর্তীতে কি ট্রেন্ডিংয়ে আসবে এটা তো জানে না। সো অনেকেই রিসার্চ করে এইভাবে, বাট আমরা কোপাইলটকে দিয়ে এই বলতে ডিটেলসে রিসার্চ করতে পারি। সো আমি কোপাইলটের সাথে এত কথাবার্তা বলতেছি না, আপনাদের যা কোয়েশ্চেন আছে কোপাইলটকে বলবেন, সে সুন্দর করে আনসার দিবে আপনাকে, হ্যাঁ, ওকে। সো জাস্ট আমি এখন হচ্ছে গিয়ে বলতে জাস্ট এইভাবে আর কি বলতে একটা সিস্টেম দেখাইলাম যে চাইলে এভাবেও রিসার্চ করতে পারেন এন্ড এই যে ম্যানুয়ালি চাইলে রিসার্চ করতে পারেন। যেমন টপ সেলারি বলতে রিসেন্ট টপ সেলারি আসলেন, ফটোস বর্তমানে কোন টাইপের ফটোস বেশি ডাউনলোড হচ্ছে এখানে আমরা দেখতে পারি। লাইক দেন এখানে 25,000 প্লাস ডাউনলোড হয়েছে এই বলতে এই মাসে নাকি সপ্তাহে, আচ্ছা এই সপ্তাহে মেবি হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা আচ্ছা ওকে, এটা হচ্ছে গিয়ে এই সপ্তাহে হচ্ছে গিয়ে ডাউনলোড হচ্ছে গিয়ে ধরেন 25,000 প্লাস হয়েছে। তারপর এগুলো হয়েছে 1,000 প্লাস, এগুলো হচ্ছে 11 প্লাস, এগুলো 1,000 প্লাস, 25,000 প্লাস, 1,000 1,000, এই দেখেন অনেক বেশি 10,000 প্লাস এই যেগুলো ডাউনলোড হচ্ছে। সো আমরা একটা আইডিয়া নিতে পারি, এইখান থেকে হচ্ছে আমরা চাইলে ইয়ে করতে পারি, ওকে। সো এখন আমরা যে কাজটা করব, এখন আমরা কোপাইলটকে বলবো এখন কি মাস চলতেছে, মে মাস, হ্যাঁ। সো ওকে, মে, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, পরে জুন, হ্যাঁ, ওকে। সো এখন জুন মাসের আমরা নিশগুলা দেখবো, কারণ হচ্ছে কি আমরা এখন কি করবো, এখন যদি আমরা এখন যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলো নিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে কি এগুলো ট্রেন্ডিং থেকে চলে যাবে আমাদের আপলোড হতে হতে, অ্যাপ্রুভ হতে হতে। সো এই জন্য আমরা জুন মাসে কী কী ট্রেন্ডিংয়ে আসতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করবো। সেই জন্য আমরা কোপাইলটকে বললাম যে
আচ্ছা কোপাইলট, আমাকে বলো তো যে জুন মাসে কোন কোন নিশ নিয়ে কাজ করলে ভালো হবে, বা জুন মাসে হচ্ছে গিয়ে কোন কোন ডে আছে, যেমন ধরেন বিভিন্ন ডে আছে না, মাদার্স ডে বলেন বা যে কোনো ডে আছে। সো কোন কোন ডে নিয়ে কাজ করলে ভালো হবে বা কোন কোন নিশ নিয়ে কাজ করলে ভালো হবে, যে জুন মাসের নিশ এইগুলা। আর আমি টার্গেট করতে চাচ্ছি ইউএসএ। হ্যাঁ, সো ইউএসএ তে বর্তমানে কী কী চলতেছে, বা জুন মাসে হচ্ছে কোন টাইপের ইমেজ ভেক্টর আপলোড দিলে আমার সেলস বাড়বে, এগুলো আমাকে একটু কষ্ট করে ডিটেলসে বলো। ঠিক আছে, আসলে জুন মাসে যে জিনিসগুলো ধরা যায় তার মধ্যে বেশ কিছু সিজনাল থিম থাকে যেগুলো ইউএসএ ভালো চলে। যেমন ধরো প্রাইড মান্থ জুনে হয়, তাই এলজিবিটি কিউ থিম বা রেইনবো কালার নিয়ে কিছু করা যেতে পারে। আর ড্যাডস এর জন্য কিছু করলে ফাদার্স ডে আছে জুনে, সেটাও একটা ভালো নেশ। এছাড়া সামার ফেস্টিভিটিস বা আলকা ছুটির মুড যে ধরনের ইমেজ দরকার হয় সেগুলো আপলোড দিলে ভালো পারফর্ম করতে পারে। সাধারণত সামার রিলেটেড ইমেজ, পুল পার্টি, বিচ, আউটডোর অ্যাক্টিভিটিস এগুলো জুনে বেশ চলে। আমি কি দেখে নিচ্ছি যে কি কি ট্রেন্ডিং আছে আর তোমাকে পুরো ডিটেলে বলছি। ওকে, আমাকে একটু তাড়াতাড়ি জানান। ঠিক আছে, আমি দেখছি তুমি এখন যে অ্যাপটা শেয়ার করছো সেটা হলো Adobe Stocker Contributor Insight Page। এখানে তুমি দেখতে পাচ্ছ কোন কন্ট্রিবিউটরে কত ডাউনলোড হয়েছে কিংবা তাদের কোন ইমেজগুলো বেশি চলেছে। আর তুমি জানতে চাইছিলে যে জুনে কোন নিশগুলো ভালো পারফর্ম করতে পারে। আমি ঠিক এখনো একটু ডিটেলস যাচ্ছি, তবে এরই মধ্যে বলি জুনে সাধারণত ইভেন্ট রিলেটেড, ফাদার্স ডে বা প্রাইড মান্থের মতো থিম বেশ চলে। তুমি চাইলে এই ধরনের কিছু নিশ টার্গেট করতে পারো। আমি পুরো ডিটেল দিচ্ছি একটু পরেই, তুমি এই অ্যাপের অন্য কোনো অংশ দেখতে চাইলে জানাও। সো গাইজ, দেখছেন সে যে বলে দিছে যে জুন মাসে ফাদার্স ডে আছে, সো আমরা চাইলে ফাদার্স ডে নিয়ে কাজ করতে পারি। বা ইউএসএ তে জুন মাসে হচ্ছে গিয়ে রেইনবো মেবি আসে, সো আমরা রেইনবো এগুলো নিয়ে কাজ করতে পারি। বা এখানে আরও কিছু বলছে, সো এগুলো আপনারা নোট করলে বেটার হবে। হ্যাঁ, বা নোট করার বলতে নোট না করলে আপনার যদি চ্যাটটা ক্লোজ করে দেন তাহলে চ্যাটটা ওপেন করলে আপনি এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, সো দেখেন আমাদেরকে কত সুন্দর করে বলতে রিসার্চ করে দিচ্ছে। আমাদের এত কষ্ট করে টাইপিংও করা লাগলো না, কিছু করা লাগলো না, জাস্ট আমাদেরকে কোপাইলট সুন্দরভাবে হচ্ছে গিয়ে বলে দিচ্ছে। এন্ড আমি মনে করি যে কোপাইলট হচ্ছে যে বেস্ট। হ্যাঁ, ওকে। সো তাহলে আমরা এখন কিছু আইডিয়া পাইলাম। ওকে, অ্যান্ড সো তাহলে চলেন এখন আমরা দেখি যে এগুলো কীভাবে মেক করতে হয়, কীভাবে আমরা কিছু ভেক্টর মেক করব, কিছু ফটোজ মেক করব, কিছু ইলাস্ট্রেশন মেক করব, চাইলে কিছু ভিডিও মেক করতে পারি, চাইলে কিছু ইমেজ মেক করতে পারি, এই আর কি। সো তাহলে চলেন আমরা একটা একটা করে দেখি। সো শুরুতে আমরা ফটোজ মেক করব। হ্যাঁ, সো ফটো মেক করার জন্য সবচাইতে বেস্ট আমি মনে করি বর্তমানে চ্যাটজিপিটি, বিকজ চ্যাটজিপিটি অনেক ডিটেলসে দেয়। অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা যদি একটা একটা করে ফটো মেক করি তাহলে আমাদের একটু সময় লাগবে, বাট সে ডিটেলসে আমাদেরকে ফটো মেক করে দিবে। আর নয়তো আপনারা যদি চান তাহলে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটাও কিনতে পারেন আমার থেকে। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে কিনে হচ্ছে গিয়ে আপনি চাইলে অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে বিভিন্ন ধরনের ইমেজ মেক করতে পারবেন। তারপর আপনি হচ্ছে গিয়ে ওই ইমেজকে চাইলে হচ্ছে গিয়ে অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে ভেক্টর বানাতে পারবেন এক ক্লিকেই। হ্যাঁ, কোনো অটোমেশন ইউজ না করেই। অ্যান্ড অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে ইমেজ মেক করলে আপনাদের যে লাভটা হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা অ্যাডোবির একটা এআই। সো আপনারা চাইলে অ্যাডোবির এআই দিয়ে অ্যাডোবিতে আপলোড করতে পারেন, কারণ তাদের কমার্শিয়াল লাইসেন্স আছে। আর যখন অ্যাডোবির এআই দেখবে যেটা অ্যাডোবির এআই দিয়ে মেক করা, তখন সে এটা অ্যাপ্রুভ করবে, কারণ যেহেতু এটা তার প্রোডাক্ট বা তার বলতে তার একটা হচ্ছে গিয়ে এআই। সো এটা সে খুব তাড়াতাড়ি বলতে অ্যাপ্রুভ করবে। সো এই জন্য আমরা ট্রাই করবো জাস্ট অ্যাডোবি ফায়ারফ্লাইটা কেনার অ্যান্ড চ্যাটজিপিটিটা কেনার। সো এই জন্য এইগুলো জাস্ট এক মাসের জন্য কিনে দেখবেন। যদি মনে করেন যে আপনার ভালো সেলস আছে দেন প্রতি মাসে মাসে কিনলেন, বাট এক মাসের জন্য এত বেশি আমারই টাকা পয়সা তো আর যাবে না। মাত্র 500 টাকার ভেতরেই দুইটা পেয়ে যাবেন, লাইক অ্যাডোবি চ্যাটজিপিটি অ্যান্ড অ্যাডোবি ফায়ারফ্লাই, সরি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা। ওকে, অ্যান্ড আপনারা চাইলে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন ভেক্টর মেক করতে পারে এআই এর মাধ্যমে। অ্যাডোবি ফটোশপ দিয়ে বিভিন্ন ভেক্টর মেক করতে পারে, বিভিন্ন ইমেজ মেক করতে পারি। হ্যাঁ, সো এগুলো আমি ডিটেলসে দেখাচ্ছি। সো এই জন্য আমরা এখানে কি করবো, ফার্স্ট অফ অল অ্যাডোবি ফায়ারফ্লাইতে চলে যাব। হ্যাঁ, ওকে। সো অ্যাডোবি ফায়ারফ্লাইতে এখান থেকে চলে আসলাম। আচ্ছা, ওকে, আমরা একটু ওয়েট করব। সো এটা এখন লগ ইন হবে অটোমেটিকলি। সো ওকে, আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইতে চলে আসছি, বাট তার আগে আমরা কি করতে হবে, আমরা নিশ বাহির করতে হবে বা প্রম্পট মেক করতে হবে।
সো প্রম্পট মেক করার জন্য বেস্ট হচ্ছে চ্যাট জিপিটি প্লাস। যতই ফ্রি এআই থাকুক, বাট বলতে চ্যাট জিপিটি প্লাস ইজ দ্য বেস্ট। আচ্ছা ওকে, এখানে আমি একটা কাজ করি, আমি আপাতত কোপাইলটের স্ক্রিনটা অফ করে দেই, পরবর্তীতে আমি কোপাইলট নিয়ে বলতে কোপাইলটকে জিজ্ঞাসাবাদ করবো, সেজন্য আমি জাস্ট স্ক্রিনটা অফ করে দিলাম। ওকে, এই যে স্ক্রিনটা অফ করার পরে এখানে আমরা কি কি কথাবার্তা বলছি এখানে চ্যাটের মাধ্যমে চলে আসছে আর কি এগুলো। হ্যাঁ ওকে, সো এখন আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল চলে যাবো চ্যাট জিপিটির কাছে। আমার কাছে প্লাস আছে, সো এখন আমি বলবো যে আমি এখন ফাদার্স ডে নিয়ে বলতে ইমেজ আপলোড দিতে চাচ্ছিলাম। সো তার জন্য আপনি আমাকে দশটা ইমেজের প্রম্পট দেন। সো আমি এখানে 10টা বলছি, আপনি 100টা 500টা 5000টা 10,000টা চাইলে খুব ইজিলি করতে পারবেন। বাট 5000টা 10,000টা করতে গেলে আপনারা তাকে বলবেন যে এই প্রম্পটগুলো যেন ফাইলের মাধ্যমে দেয়, তখন সে ফাইল করে 5000 10,000 দিয়ে দিবে। বাট এইখানে চ্যাটের মধ্যে সে নাও দিতে পারে। সো এই জন্য আমি আপাতত জাস্ট যেহেতু সময় অনেক বেশি লাগবে, সো 10টা করে দেখাচ্ছি, আপনার চাইলে আনলিমিটেড করতে পারেন আর কি। সো এই যে সে এখন ইমেজ মেক করার জন্য সে 10টা প্রম্পট দেবে ফাদার্স ডে, তারপর আমরা মেক করবো ভেক্টর, তারপর আমরা ইলাস্ট্রেশন এগুলো মেক করবো। সেখানে সে 10টা প্রম্পট দিচ্ছে, এই যে এই দিন সে প্রম্পট দিচ্ছে, সাথে সাথে এইগুলা কোনগুলো ট্রেন্ডিং আছে এগুলো দিচ্ছে, যেমন একটা প্রম্পট 2টা প্রম্পট 3টা প্রম্পট। আচ্ছা, সে ইমেজ শো দিয়ে দিচ্ছে। সো আমরা বলবো যে আমাকে জাস্ট প্রম্পট এর লিস্ট দেন। আর কিছু লাগবে না। ওকে, সো এখন সে শুধু প্রম্পটে লিস্ট দিবে, এই যে 1টা 2টা 3টা এই যে 10টা দিয়ে দিচ্ছে। সো এইভাবে এই প্রম্পটগুলো কি করবেন, জাস্ট একটা করে কপি করবেন। এন্ড ফায়ারফ্লাই দিয়ে অনেক কিছু করতে পারবেন, বাট আমি মনে করি যে এ তো অনেকে অটোমেশন ইউজ করে, বাট অটোমেশন থেকে বেস্ট আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করেন। অনেক টুল আছে যেগুলো দিয়ে অটোমেটিকলি ইমেজ মেক হতেই থাকে। সো এটা ভাই আসলে হচ্ছে গিয়ে যৌক্তিক না। সো আমি মনে করি যে আপনারা জাস্ট 2 ঘন্টা কাজ করেন, 2 ঘন্টায় যেভাবে হোক হচ্ছে গিয়ে 200 ফাইল বা 100 ফাইল মেক করতে পারবেন, 200 ফাইল মেক করতে পারবেন, ওইগুলো ম্যানুয়ালি একটা করে আপলোড দেন, আপনার জন্য বেস্ট হবে। অটোমেশন ইউজ করেন না আপনাদের অ্যাকাউন্ট ব্যান করতে না চাইলে। সো এবার ম্যানুয়ালি ট্রাই করেন, হ্যাঁ এটাই বেস্ট। এখন কোনো কোর্স বিক্রেতার বলতে হচ্ছে গিয়ে বিক্রেতার কাছে গিয়ে এত জ্ঞান অর্জন করেন না। আমি এখন যেটা বলতেছি এইটাই বেস্ট, অ্যান্ড ওইভাবে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ওকে, সো এখন আমি কি করব, এখান থেকে একটা করে 10টা প্রম্পট দিছে। সো আমি একটা করে প্রম্পট হচ্ছে কপি করব আমি ম্যানুয়ালি। সো এই জন্য আমি কি করতে পারি, এখান থেকে জাস্ট এইটাকে এই সাইডে রাখতে পারি, আর এইটাকে এই যে ফায়ারফ্লাইটাকে এই সাইডে রাখতে পারি। তখন আমি খুব ইজিলি মেক করতে পারবো। লাইক ধরেন আমি প্রথম প্রম্পটটা জাস্ট এইভাবে কপি করলাম, তারপর আমি এখানে দিয়ে দিলাম। সো এই জন্য আমি ক্রিয়েটিভ ক্লাউডের এখানে ইমেজ সিলেক্ট করব, আমি চাইলে ভিডিও মেক করতে পারি। সো ইমেজ সিলেক্ট করবো, আর এখান থেকে আমি এই যে এখান থেকে চ্যাট জিপিটি 2, চ্যাট জিপিটি 1.5, জেমিনাই, হ্যাঁ তারপর হচ্ছে ফ্লাক্স, এই দিন সব কিছু আমরা আইডিওগ্রাম, হ্যাঁ তারপর রানওয়ে, জিমিনি, হ্যাঁ বলতে ইমাজিন 3, এগুলো আমরা চাইলে হচ্ছে গিয়ে ইউজ করতে পারি। হ্যাঁ এখানে হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারি। সো আমি এখান থেকে ইউজ করতেছি যে ফায়ারফ্লাই ইমেজ 4, এখানে 4টা ইমেজ মেবি দিবে। সো এই জন্য আমি প্রথমটা হচ্ছে পেস্ট করলাম, দেন আমি জাস্ট এন্টারে ক্লিক করলাম। ওকে, সো দেখি এখানে 4টা দিচ্ছে নাকি একটা দিচ্ছে, এখানে মেবি 4টাই দিচ্ছে। আচ্ছা ওকে, আমরা একটু ওয়েট করি। তো যদি 4টা দিই তাহলে 4টা থেকে যে কোনো 2টা আমরা ডাউনলোড করতে পারি আর কি। হ্যাঁ, সো এখানে দেখি আমাদের কয়টা দিচ্ছে। আমরা চাইলে সেম কাজটা চ্যাট জিপিটি দিয়েও মেক করতে পারি। আমরা যদি এখান থেকে চ্যাট জিপিটির কাছে যাই তাহলে চ্যাট জিপিটিও আমাদেরকে অনেক ভালো ইমেজ দিবে। সো এই দিন এখানে একটা দিছে, এখানে আমি 4টা দিছে, এই দিন 4টা দিছে। সো এই 4টাই আমরা চাইলে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে আপ স্কেল করতে হবে। সো আপ স্কেলের জন্য আমিও বলতেছি একটা টুল আছে, এটা আমি বলতেছি একটু পরেই। ওকে, সো এই দেখেন 4টা দিছে। সো এই 4টা আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে আমরা দেখি তো চ্যাট জিপিটি দিয়ে কীভাবে ইমেজ মেক করবেন। সো চ্যাট জিপিটির কাছে আসবেন, এন্ড প্লাসে ক্লিক করে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন, তারপর এখানে রেশিও সিলেক্ট করবেন, কোন টাইপের রেশিও চাচ্ছেন। সো লাইক দেন আমি চাচ্ছি হচ্ছে এই রেশিওটা
রেফারেন্স চাচ্ছি। সো এই রেশিওটা দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলাম, দেন আমাকে হচ্ছে এখানে একটা ইমেজ দিবে। সো এটা একটা একটা করে দেয়, বাট ফায়ারফ্লাই হচ্ছে 4টা দেয়। হ্যাঁ, সো যদি আপনারা ক্রিয়েটিভ ক্লাউড এন্ড চ্যাটজিপিটি দুইটা সাবস্ক্রিপশন কেনেন তাহলে আপনার জন্য এনাফ, আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট এই দুইটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। সো ওকে, সো আমরা একটা প্রম্পট এটা পেলাম, তারপর আমরা 2 নম্বর প্রম্পটটা জাস্ট এখান থেকে কপি করি। আগে 2 নম্বর প্রম্পটটা জাস্ট কপি করলাম, এন্ড এই যে অ্যাডোবি ফায়ারফ্লাইতে 2 নম্বর প্রম্পটটা দিয়ে দিলাম। ওকে, সো এখন আরো 4টা ইমেল আমাদেরকে মেক করে দেবে। হ্যাঁ, সো এই দেখেন এখন হচ্ছে আরো অন্য টাইপসের। সো এখান থেকে আমরা একটা একটা করে ডাউনলোড করবো, লাইক আমরা আগে এগুলো ডাউনলোড করে ফেলি। এই যে এখানে ক্লিক করলাম ডাউনলোড। হ্যাঁ, তারপর 2 নম্বরটাতে ক্লিক করলাম ডাউনলোড। হ্যাঁ, 3 নাম্বারটাতে ক্লিক করলাম ডাউনলোড, 4 নাম্বারটাতে ক্লিক করলাম ডাউনলোড। তারপরে এখানে এই যে এইটা দিয়েছে, এই যে এটাতে আমরা ডাউনলোড করলাম। তারপর আমরা এটাকে ডাউনলোড করলাম, এটাকে ডাউনলোড করলাম, তারপর আমরা এটাকে ডাউনলোড করলাম। ওকে, দেন এই যে তারপর আমরা এখান থেকে একটু দেখে তো হচ্ছে কি আমাদেরকে চ্যাট জিপিটি এই টাইপসের দিচ্ছে। হ্যাঁ, ওকে, সো এখন আমরা চ্যাটজিপিটির ইমেজ মেক না করাটাই বেটার। আমরা ধরেন টাইটেল কিওয়ার্ড এগুলো মেক করবো চ্যাটজিপিটি দিয়ে, বাট আমরা এখন কি করব, বা হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে ধরেন বলতে ফায়ারফ্লাই দিয়ে হচ্ছে কি আমরা এগুলো মেক করবো আর কি। হ্যাঁ, ওকে, সো আমরা এখন ইমেজ মেকের প্রসেস দেখলাম। আমরা আপ স্কেল নিয়ে কথাবার্তা বলতেছি। আমরা আপাতত হচ্ছে কি এইটা দেখলাম। হ্যাঁ, বলতে ইমেজ মেক। এখন আমরা ভেক্টর মেক দেখি। আমি ভিডিওটা একটু শর্ট করে ফেলতেছি। এই যেভাবে ইমেজ মেক করতেছি সেম প্রসেসে ইমেজ, যে কোনো ধরনের ইমেজ মেক করতে পারবেন। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে যেভাবে ভেক্টর মেক করবো সেম প্রসেসে ভেক্টর মেক করবেন, যেভাবে এসইও করবো সেম প্রসেসে এসইও করবেন, যেইভাবে হচ্ছে কি আমি ধরেন বলতে এসইও করবো সেম ওয়েতে এসইও করবেন, যেভাবে আমি আপ স্কেল করবো সেম ওয়েতে আপ স্কেল করবেন, দেন আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, ওকে, সো এখান থেকে এখন আমি চ্যাটজিপিটির কাছে এগেইন গেলাম। এখন আমি বলবো যে ফাদার্স ডে নিয়ে আমি কিছু ভেক্টর মেক করবো। আচ্ছা, ওকে, ফাদার্স ডে নিয়ে আমি কিছু কিছু ভেক্টর মেক করব। তার জন্য আপনি আমাকে 10টা প্রম্পট দেন, বাট ভেক্টরগুলা ব্ল্যাক থাকবে এন্ড ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। সো এই যে আমরা এটা বললাম যে ভেক্টর ব্ল্যাক থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, তখন সে এই টাইপসের প্রম্পট দেবে আর কি। সো এই যে এখন হচ্ছে এগুলোকে আমরা খুব ইজিলি ভেক্টর বানাতে পারবো আর কি। সো এই যে আমরা 1 নম্বর প্রম্পট পাইছি, জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এটা আমরা আগের মতো করে ফেলি। এই যে ওকে, দেন আমরা এখান থেকে এটা ওকে। সো এখন এই যে 1 নম্বর প্রম্পটটা কপি করলাম। এখন সে ভেক্টরের জন্য দেবে, যেমন ধরেন এটা আমরা পেস্ট করি। এই যে এখন আমাদেরকে 4টা হচ্ছে ভেক্টর দেবে, মানে 4টা ইমেজ দেবে। এগুলোকে আমরা খুব ইজিলি ম্যানুয়ালি ভেক্টর বানাতে পারবো। এখানে আমরা চাইলে হচ্ছে গিয়ে কি করতে পারবো, বলতে ইলাস্ট্রেটর এআই দিয়ে ভেক্টর বানাতে পারবো। আমরা যদি ইলাস্ট্রেটরে যাই আর এখানে যদি কন্ট্রোল এন দেই, এন্ড আমরা যদি এখানে 5000 বা 5000 একটা বলতে আর্টবোর্ড নেই এন্ড ক্রিয়েট যদি দেই, তারপর যদি আমরা এখান থেকে জাস্ট এআই এর মধ্যে এখানে এআই আছে, সো আমরা এগুলো লাগবে না। জাস্ট এআই এর মধ্যে যদি আমরা এখানে ক্লিক করে যদি কন্ট্রোল ভি দিয়ে এই প্রম্পটটা পেস্ট করি, দেন জেনারেটে ক্লিক করি, তাহলে আমাদের ডিরেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গিয়ে মেক করে দিবে ভেক্টর। হ্যাঁ, সো আমরা চাইলে এইভাবে ভেক্টরগুলো মেক করতে পারি, বাট অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড দিয়ে আমরা ভেক্টরের ইমেজ মেক করে দেন হচ্ছে কি চাইলে এটাকে আমরা খুব ইজিলি করতে পারি। হ্যাঁ, সো আচ্ছা, ওকে, আমরা এই দিন এটা মেক হচ্ছে, আমরা একটু ক্রিয়েটিভ ক্লাউডে যাই। ওকে, সো এই দেখেন এখানে কত সুন্দর ভেক্টর দিছে, একটা ভেক্টর এই দিন এগুলা কত সুন্দরভাবে দিছে, তাই না? ওকে, সো আমরা চাইলে এগুলোকে ভেক্টরে রূপান্তর করতে পারি। এই যেগুলোকে চাইলে ভেক্টরে রূপান্তর করতে পারি, বাট এই ভেক্টরটা বেস্ট, সো এটাকে আমি ডাউনলোড করি। হ্যাঁ, ওকে, সো আমি এখান থেকে এখানে যাই। সো এই দেখেন সে যে টাইপসের ভেক্টর দিছে সে দিছে এইগুলা। সো একটা দিছে ভেক্টর, তারপর একটা দিছে একটা দিছে। সো এই যে এইগুলা ডিরেক্ট অ্যাডোবির এআই দিছে। হ্যাঁ, মানে ইলাস্ট্রেটর এগুলো যে ডিরেক্টলি দিছে। সো আমরা চাইলে এই যে এই ভেক্টরটা জাস্ট এই যে এটার ইপিএস ফাইল হিসেবে ডাউনলোড করতে পারি। লাইক এই যে এখন দেখেন আমরা যদি ভেক্টর আপলোড দিই, তাহলে আমি মনে করি ভেক্টরের জন্য বেস্ট হচ্ছে কি বলতে ইলাস্ট্রেটর এআই। এখানে প্রতিটা প্রম্পটে 3টে ভেক্টর দিবে, এই 3টা আমরা খুব ইজিলি সেভ করতে পারি। লাইক আমরা এখানে কন্ট্রোল শিফট এস দিব, কন্ট্রোল শিফট এস, তারপর আমরা এখানে সেভ অন ইউর কম্পিউটার, দেন এখান থেকে হচ্ছে কি আমরা ডাউনলোড আপাতত ডাউনলোডে সব কিছু রাখি। সো ডাউনলোড থেকে আমরা রাইট ক্লিক করে আমরা নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এই ফোল্ডারের নাম দেবো হচ্ছে গিয়ে ধরেন ভেক্টর ফাইল। হ্যাঁ, আর বলতে অ্যাডোবি স্টক
ভেক্টর ফাইল লিখে আমরা এই ফোল্ডার, সো এই ফোল্ডারে আমরা সব ভেক্টর ফাইলগুলো ডাউনলোড দেবো। সো আমরা এখানে এটা দিলাম, তারপর দেন ভেক্টর ওয়ান দিলাম, তারপরে এখান থেকে হচ্ছে কি আমরা দেন এখানে ইপিএসটা সিলেক্ট করব, এন্ড আমরা হচ্ছে কি এখান থেকে বলতে ইউজার বুট দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সো আমরা ভেক্টর ওয়ান জাস্ট এই যে কমেন্ট থাকুক, জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। সো ভেক্টর ওয়ানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা 2 নাম্বারটাকে সেম ভাবে সিলেক্ট করব। আচ্ছা, একটা শেষ, এটা কেটে ফেলবো। এন্ড এখন আমরা 2 নাম্বারটাকে সেম ভাবে আমরা ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পর আমরা এটাকে ওকে করব। ওকে, এটাকে আমরা মিডিল নিয়ে আসি। ওকে, এখন এটাকে আমরা কন্ট্রোল শিফট এস এ ক্লিক করব, তারপর 7 এর কম্পিউটার, দেন এখান থেকে আমরা এই যে ভেক্টর 2, হ্যাঁ ওকে, সো আমরা ভেক্টর 2 দিয়ে জাস্ট ইউজার বুট নিতেও লাগবে না, প্রবলেম নেই, জাস্ট ভেক্টর 2। তাহলে আমরা এই যে দুইটা পেয়ে গেলাম। এই যে এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি। ওকে, তারপর আমরা এটাকে ডিলিট দিয়ে 3 নাম্বারটা এই যে সেম ভাবে আমরা এখান থেকে নিয়ে আসবো 3 নাম্বারটাকে। ওকে, দেন আমরা এটাকে হচ্ছে আমরা কি করব, জাস্ট আমরা ঠিকঠাক ভাবে বড় করে ফেলবো। ওকে, দেন এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ওকে, দেন এইভাবে করলে ফাইল রিজেক্ট হওয়ার বিন্দু পরিমাণের সম্ভাবনা নাই। সো এই যে এটাকে আমরা কন্ট্রোল শিফট এস এ ক্লিক করব, তারপর 7 এর কম্পিউটার, দেন এখান থেকে ভেক্টর 3। সো এইভাবে করে আমরা এই যে একটা প্রম্পটেই 3টা পেয়ে গেলাম। তারপর এখান থেকে আমরা এগুলো এখন ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে আচ্ছা ওকে ওকে, সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে সাবজেক্ট সিলেক্ট করতে পারি, সাবজেক্ট, আইকন, প্যাটার্ন, আমরা যেগুলো চাচ্ছি এগুলো চাইলে সিলেক্ট। সো যেহেতু সাবজেক্ট আমরা সিলেক্ট করতেছি, তাহলে সাবজেক্ট। যখন আইকন সিলেক্ট করবো তখন আমরা এখান থেকে আইকন, যখন আইকন বানাবো তখন আইকন সিলেক্ট করতে পারি। সো ওকে, আমরা আইকন দিয়ে পরবর্তীতে কথাবার্তা বলতেছি। ওকে, দেন আমরা এখান থেকে এখন আবার ChatGPT কাছে যাই। এখন 2 নম্বর প্রম্পটটা আমরা জাস্ট কপি করি। ওকে, দেন আমরা এইখানে দিয়ে দিব। ওকে ওকে, আর এগুলা হতে থাকুক। এন্ড হচ্ছে কি আমরা দেখি যে আমরা ক্রিয়েটিভ ক্লাউডে দিছিলাম তার কি অবস্থা। সো এই যে ক্রিয়েটিভ ক্লাউডে এইটা হচ্ছে, সো আমরা 2 নম্বর প্রম্পটটা এখন ক্রিয়েটিভ ক্লাউডে দিয়ে দিই। ওকে, সো এখন 2 নম্বর প্রম্পটে 4টা ইমেজ হবে। সো এখন ক্রিয়েটিভ ক্লাউডে যে ইমেজগুলো হচ্ছে এগুলা কি করতে হবে, এগুলা হচ্ছে গিয়ে ইমেজকে ডাউনলোড করে তারপর ভেক্টর বানাতে হবে। সো এই আমি মনে করি যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকেই ভেক্টর বানিয়ে দিতে পারি। সো এই যে সে এই টাইপসের ভেক্টর দিচ্ছে, ওয়াও কত সুন্দর, দেখেন তো এই যে কত সুন্দর ভেক্টর, তাই না? ওকে, বাট আমরা কি করব, আমি মনে করি যে অ্যাডোবি ফায়ারফ্লাইটা ইউজ করেন ইমেজের ক্ষেত্রে, আর ভেক্টরের ক্ষেত্রে ইউজ করেন অ্যাডোবির এআই মানে ইলাস্ট্রেটর এআই, এটা বেস্ট হবে। হ্যাঁ ওকে, সো এখান থেকে দেখেন এই একটা দিছে এইটা। সো এটাকে আমরা জাস্ট বড় করে ফেলবো। এই দেখেন এই একটা দিছে, তারপর এখান থেকে আর একটা দিছে। আমরা একটা একটা করে দেখতে পারবো। আচ্ছা ওকে, এখান থেকে দিচ্ছে। আচ্ছা ওকে, দেন মোটামুটি বেস্ট। তারপর আচ্ছা ওকে, আচ্ছা এইগুলো সে মোটামুটি দিচ্ছে। সো আমরা এইগুলো একবার ক্যান্সেল দিয়ে আমরা এখানে সাবজেক্ট থেকে সিলেক্ট করি এইটা। সো একটা করে দেখি, এইটা হলে এই টাইপসের দিবে, আর আইকন হলে এই টাইপসের আইকন টাইপসের দিবে, আর প্যাটার্ন হলে এরকম দেবে। সো আমরা আইকনের মতো করে দেখি তো কীরকম দেয়। আচ্ছা ওকে, সো আমরা চাইলে এখন ধরেন এইগুলাকে কীভাবে ভেক্টর বানাবেন ইমেজগুলোকে। সো আমি একটা একটা করে বলতে ডাউনলোড দেই। হ্যাঁ, আমি একটা একটা করে সব কিছু দেখাচ্ছি, যে আপনারা পরবর্তীতে হচ্ছে যে জিনিস নিয়ে কাজ করবেন ওই সিস্টেমেই করেন। হ্যাঁ, সো আমি একটা একটা করে সিস্টেমগুলো দেখাচ্ছি আর কি। ওকে, সো এগুলো আমার ডাউনলোড হচ্ছে আর কি, এগুলো জাস্ট ইমেজ। বাট এই যে আমরা আইকন যখন দিলাম তখন দেখি, আচ্ছা ওকে দেখি অ্যাডোবির ইলাস্ট্রেটর এআই কীরকম কাজ করে। সো আমার কাছে ইলাস্ট্রেটরটা হচ্ছে 2024, সো আপনার 26টা ইউজ করেন ইলাস্ট্রেটর। হ্যাঁ, তখন বেস্ট হবে। বাট এইগুলোতে আমার একটা ভালো রেসপন্স দেয় নাই। আচ্ছা ওকে, আমরা জাস্ট এগুলো ক্যান্সেল করি। আপাতত আমাদেরকে ফায়ারফ্লাই যেগুলো দিয়েছে এগুলো দিয়ে আমরা দেখার ট্রাই করি। ওকে, সো এই দিন এগুলো দিছে ফায়ারফ্লাই। ওয়েট, এই দেখেন এগুলো ফায়ারফ্লাই দিছে, এগুলা। সো এখন আমরা এগুলাকে একটা একটা করে কি করবো হচ্ছে পেস্ট করবো। হ্যাঁ, সো আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে লাইক দেন এটাকে নিয়ে আসবো এই যে ইলাস্ট্রেটরে, এখানে এনে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা জাস্ট বড় করবো আর কি। ওকে, তারপর এখান থেকে আমরা ইমেজ ট্রেসে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব।
দেন ইমেজ ট্রেস হবে এইটা, এই দেখেন খুব ইজিলি ইমেজ ট্রেস হয়ে গেছে। দেন এখন আমরা এক্সপান্ডে ক্লিক করব, এক্সপান্ডে ক্লিক করার পর এই যে হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আমরা পাথ ফাইন্ডারে চলে যাব খুব ইজিলি। তারপর এইটা সিলেক্ট থাকবে, জাস্ট এখান থেকে আমরা থ্রিমে ক্লিক করবো, দেন এটা থ্রিম হয়ে যাবে। আর কিছুই করা লাগবে না, এটাকে জাস্ট মিডিলে নিয়ে আসবো, এই যে জাস্ট মিডিলে নিয়ে আসলাম। সো এই দেখেন এখন আমরা এটাকে কন্ট্রোল শিফট এস এ দিয়ে আমরা এটা ইয়ে করতে পারি। ধরেন হচ্ছে কি এটা আমাদের 3 ছিল, সো এখন আমরা ভেক্টর ভেক্টর 4 4। সো এইভাবে হচ্ছে কি প্রতিদিন 100টা মেক করতে পারেন খুব ইজিলি, হ্যাঁ আমি মনে করি। সো এটা আপনাদের জন্য বেস্ট, কোনো অটোমেশন ইউজ করবেন না। সো এই যে সেম টু সেম ভাবে এখন এটা ডিলিট করে দিলাম। এখন আমরা এইটাকে নিয়ে আসি, এই দিন খুব ইজিলি এটাকে আমরা খুব ইজিলি নিয়ে আসলাম। এটাকে আমরা মিডিল করি, দেন আমরা ইমেজ ট্রেসে ক্লিক করলাম, ডোন্ট শো এগেইন এটাতে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করব, এটা ইমেজ ট্রেস হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে পাথফাইন্ডার টুলে গিয়ে জাস্ট আমরা এখান থেকে সরি এক্সপান্ড করবো, আগে এক্সপান্ড করার পর এই যে ট্রিম করে ফেলবো। এই যে এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। ডাবল ক্লিক করে এই যে একটা জিনিস, এটাকে আমরা চাইলে ইয়ে করে ফেলবো। ডাবল ক্লিক করে জাস্ট আমরা এই যে এখান থেকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে জাস্ট আমরা হোয়াইটটা রিমুভ করতে পারি, এই যে এটা এটা এটা। তারপর আমরা জাস্ট এইটাকে রিমুভ করতে পারি, এটা আর এগুলোকে চাইলে রিমুভ করতে পারি। বাট আপাতত থাকুক যেরকম আছে, প্রবলেম নাই। দেন এটাকে আমরা এখন সেভ কন্ট্রোল শিফট এস দিয়ে জাস্ট সেভ অন ইউর কম্পিউটার, দেন এটা ভেক্টর ভেক্টর 5। ওকে, সো ভেক্টর কীভাবে মেক করবেন আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝছেন। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখি অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে কীভাবে ভেক্টর মেক করবো। সো এই জন্য আমরা এখান থেকে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে অ্যাডোবি এক্সপ্রেসে চলে যাব। ওকে, তারপর এখান থেকে আমরা অ্যাডোবি এক্সপ্রেসটা আসার পর ওয়েট একটু আসুক। সো আমরা এই যে এখন ম্যানুয়ালি দেখলাম ভেক্টর ক্রিয়েট করে, বাট এখন আমরা এক্সপ্রেস দিয়ে দেখবো আর কি। সো এক্সপ্রেসে আসলাম, আসার পর আমরা এখান থেকে আমাদের কিছু আসছে যে আমরা কি চাচ্ছি, আমরা ফটো এডিটিং করতে যাচ্ছি। সো সব কিছু আমরা সিলেক্ট করে দেবো, সব কিছু সিলেক্ট করে দেবো। ওকে, দেন ডান দিয়ে দিব। ওকে ওকে, সো এখান থেকে হচ্ছে কি আমরা জাস্ট এখানে সার্চ দেব। আচ্ছা ওকে, এগুলো লাগবে না, জাস্ট এখানে সার্চ দেবো হচ্ছে কি জেপিজি টু ভেক্টর, জেপিজি টু ভেক্টর, এই যে জেপিজি টু এসবিজি, জেপিজি টু এসবিজিতে ক্লিক করব। দেন এসবিজি থেকে আমরা ভেক্টরে খুব ইজিলি মেক করতে পারবো। সো আমরা জেপিজি টু এসবিজিতে ক্লিক করলাম, তারপর এখানে আমরা পেয়ে যাবো আই থিঙ্ক কোথায় গেল jpg to spg, wait একটু ওয়েট করলাম আমরা, এখানে পেয়ে যাবো এটা। এখন কেমন জানি আসছে না, বাট ওয়েট। আচ্ছা ওকে, এই যে কনভার্ট টু এসবিজি এখানে আমরা ক্লিক করব। দেন এখন হচ্ছে আমরা আমাদের জেপিজি গুলো জাস্ট দিয়ে দেবো। এই যে এখান থেকে আমরা আমাদের জেপিজি গুলো ঠিক যে এই যে এই 4টা জেপিজি আমরা একসাথে একটা একটা করে দিতে হবে। আচ্ছা দেখি তো একসাথে দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা, না আমি একটু দেখার ট্রাই করি। সো এগুলো জাস্ট সিলেক্ট করে যদি এখানে ছেড়ে দিই একসাথে, বাট একসাথে দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। সো আমরা যেমন এখন এখানে ক্লিক করি, তারপর আমরা ওপেনে ক্লিক করি, দেন এই যে এটা তার হচ্ছে ভেক্টর হচ্ছে আর কি অটোমেটিকলি, এই যে ভেক্টর হয়ে গেছে। আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন সেম টু সেম ভাবে হচ্ছে আমরা এখন হচ্ছে ধরেন এটাকে নিয়ে আসবো। সো এখানে জাস্ট ক্লিক করে আমরা এখানে নিয়ে আসি, এই যে জাস্ট ছেড়ে দিব। আচ্ছা ওকে, এটা 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 আচ্ছা ওকে, এটা আমরা ক্যান্সেল দিই এখন আবার, হ্যাঁ ওকে আবার ক্লিক করতে হবে। দেন ধরেন এটা আমরা করব। সো এটা এখন ভেক্টর হয়ে যাবে খুব ইজিলি। ওকে, আচ্ছা ওকে, এখানে মেবি কোনো একটা প্রবলেম করতেছে। আমরা এগেইন যাই, এখানে কনভার্ট টু জেপিজি, আর এখানে ক্লিক করে আমরা কোনগুলো আমরা একটু এগুলা ডাউনলোড করি। এই যে একটু আগে অ্যাডোবি দিয়ে যেগুলো ডাউনলোড করছিলাম, মেক করছিলাম একটু আগে, যেমন এইগুলা এগুলো আমরা ইয়ে করে ট্রাই করি, এটাকে আমরা ডাউনলোড করি একটু। এটা যে দেখি অ্যাকচুয়ালি ভেক্টর বানানো যায় কিনা। এখানে ক্লিক করলাম, তারপর আমরা এই যে জাস্ট এইটাকে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দেবো আর কি। ওকে, সো এই যে এটাও তাড়াতাড়ি ভেক্টর হয়ে যাবে, এই টাইপসের ইমেজগুলো ভেক্টর হয়ে যাবে খুব ইজিলি। হ্যাঁ, এই দেখেন, বাট এগুলো ভেক্টর হয় না, এগুলো এসবিজি হয়েছে। এসবিজি থেকে আমরা জাস্ট ভেক্টর ফাইলে রূপান্তর করতে হবে আর কি আমাদের। আগে আমরা একটু এড করবো, জাস্ট ম্যানুয়ালি যেহেতু করতেছি, বাট আমি কোনো অটোমেশন দেখাবো না, অটোমেশন দেখি আপনাদেরকে ফান্দে ফেলাবো না আর কি, বুঝছেন। এই
আমি তো অটোমেশন অনেক অটোমেশন আছে আমার কাছে, চাইলে ফ্রিতে দিতে পারি, বাট এগুলো আমি বলে দেখাবো না, আমি স্ক্যামার না। সো এই দেখেন এখানে ডাউনলোড হয়েছে, সো এই দেখেন এখান থেকে এসপিজি গুলো হয়েছে। সো আমরা চাইলে এসপিজিটাকে জাস্ট আমরা এটাকে এখন রিমুভ করতে পারি, রিমুভ করে আমরা এই এসপিজিটাকে জাস্ট আমরা এখানে নিয়ে আসতে পারি। এই যে এসপিজিটা তাড়াতাড়ি চলে আসছে, এই যে কত সুন্দর তাই না? এই যে ডিরেক্ট একটা ভেক্টর, হ্যাঁ ডিরেক্ট একটা ভেক্টর আসছে, এই দেখেন। সাকে তারপর আমি এটাকে জাস্ট সিলেক্ট করে এই সবগুলোকে জাস্ট এইগুলো কেটে দিব, লাইক ধরেন আমি এইগুলা ব্যাকগ্রাউন্ড শো এগুলো আমি কেটে দিব, জাস্ট ইমেজটা থাকবে, সবগুলোকে সেট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আর হচ্ছে আমি এটাকে জাস্ট আমার এইখানে নিয়ে আসবো, এটা থাকে। তারপরে এই যে এটাকে জাস্ট আমি বড় করব এন্ড সেন্টার এই যে এইভাবে দিয়ে দেবো, এই যে দেখেন কত ইজিলি এটাকে চাইলে এইখানে রাখতে পারি। ওকে, তারপরে এই যে জাস্ট enough, then control shift s, then save your computer, and এখানে হচ্ছে কি আমি ভেক্টর এখানে আমি দেন ভেক্টর 6, হ্যাঁ ছয়টা ভেক্টর আমরা খুব ইজিলি মেক করে ফেললাম, দেখছেন? সো তারপর হচ্ছে কি আমরা এই যে এখন এটা কাজ শেষ, এটা ডিলিট। এখন আমরা একটু আগে যে আরেকটা ভেক্টর বানাইছিলাম, এই যে এটাকে সেম টু সেম ভাবে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে আমরা জাস্ট এখান থেকে এইটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, আর ওইগুলো আমরা ক্যান্সেল দিয়ে দেবো আর কি। এখানে না, সরি এটাকে আমরা ক্যান্সেল দিই, জাস্ট এখানে নিয়ে এসে জাস্ট খুব ইজিলি। বাট আমি মনে করি যে এই ভেক্টরগুলো আপনারা ইও দিয়ে বানান, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই দিয়ে বানান, এটা বেস্ট হবে। বাট আমি সিস্টেমগুলো আর কি দেখাচ্ছি, দেখেন কত ইজিলি একটা সিস্টেম, তাই না? তো কন্ট্রোল শিফট এস, সেভ ইউর কম্পিউটার, দেন এটা ভেক্টর 7, ভেক্টর 7। ওকে, সো ভেক্টর বানানো একেবারে ইজি, বাট আমি মনে করি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে মেক করলে হচ্ছে কি আপনার জন্য বেস্ট হবে। ওকে, এখন আমি দেখি যে জেপিজিগুলো আপ স্কেল করবেন কিভাবে, হ্যাঁ। ওকে, সো ধরেন প্রতিদিন একটা টার্গেট নিলেন, টার্গেট নিয়ে ধরেন জেপিজি দিলেন 20টা জেপিজি মেক করতে 20 মিনিটের মতো সময় লাগবে। ধরেন 20টা জেপিজি, 20টা ভেক্টর, 20টা ইলাস্ট্রেশন। সো এই যে 60টা প্রতিদিন আপলোড দিলেন, এনাফ। যদি প্রপারভাবে আপলোড দিতে পারেন, সুন্দরভাবে অপটিমাইজ করে প্রপার ওয়েতে আমি যেভাবে দেখাবো, তাহলে এইগুলাই এনাফ। এই আনলিমিটেড ফাইল আপলোড দিয়ে আপনাদের কোনো লাভ নাই, হ্যাঁ। ওকে, ওকে, সো এখন আমরা মোটামুটি দেখলাম অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে অনেক কিছু করা যায়, আপনারা একটু ডিটেইলস দেখবেন, এই যে অনেক কিছু করা যায় অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে। যেহেতু আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশন কিনছি, তাহলে এগুলো আমাদের জন্য ফ্রি, আমরা ফ্রিতে এগুলো করতে পারবো, হ্যাঁ। ওকে, এন্ড এখন ইমেজগুলো আপ স্কেল করার জন্য আমাদের জন্য ফটোশপ বেস্ট। সো আমরা একটু আগে কি করছিলাম, কিছু ইমেজ নিয়েছিলাম না, একটা দুইটা তিনটা চারটা, আমরা আপাতত এই চারটা ইমেজকে জাস্ট সিলেক্ট করে আমরা জাস্ট ফটোশপে নিয়ে ছেড়ে দেবো। এই চারটা আপাতত, এই চারটাকে আমরা আপ স্কেল করবো। সো এখানে আমাদের চারটা চলে আসছে। সো আমরা এই যে এটাকে যদি আপ স্কেল করতে চাই, এই দিন এটা অনেক লো কোয়ালিটি, আর আমরা যদি প্রপার্টিসে দেখি তাহলে এটা কত, মাত্র 2000 বাই 2000, বাট আমাদের অ্যাডোবি স্টকে মিনিমাম হচ্ছে 4000 বাই 4000 লাগে। সো এই যে আমরা জাস্ট যেহেতু আমাদের কাছে ফটোশপ পেইড, সো আমরা কী করবো, জাস্ট এই যে এখানে ক্লিক করব, তারপর আমরা ইমেজ, তারপর জেনারেটিভ আপ স্কেল, দেন আমরা এখান থেকে এখানে ক্লিক করে টপাজ এটা সিলেক্ট করব অ্যান্ড ওকে দিয়ে দিব, আর এখান থেকে 2x এর জায়গায় 4x দিয়ে দিব। অ্যান্ড হচ্ছে আমরা ফেস রিকভারি, আচ্ছা আমরা 2x দিব, প্রবলেম নাই, দেন আপ স্কেলে ক্লিক করবো। কোনো সময় 4x এ হয় না আর কি, হ্যাঁ। ওকে, সো দেন এটা আপ স্কেল হচ্ছে, বাট এইভাবে আপ স্কেল করা আমাদের জন্য অনেক কষ্টকর, যে এটা পেইড বাট এইভাবে অনেক সময় লাগে। সো আমরা আরেকটা আপ স্কেল দেখবো, সেটা একটা অ্যাপ্লিকেশন, সেটার নাম হচ্ছে কি আপ স্কেলি, হ্যাঁ। আপস্কেলি নামক একটা সফটওয়্যার আছে, এই যে এটা আমরা চাইলে খুব ইজিলি ডাউনলোড করতে পারি। এটা দিয়ে আমরা খুব ইজিলি আপস্কেল করতে পারি ফোল্ডার বাই ফোল্ডার। সো আমি এটা দেখানোর ট্রাই করতেছি এখন, হ্যাঁ। ওকে, সো এই যে আপস্কেলিতে গেলাম, তারপর এখন হচ্ছে গিয়ে আপস্কেলি আমরা ডাউনলোডে ক্লিক করবো, দেন আপস্কেলি এটা এই যে লিনাক্স নাকি মেক নাকি উইন্ডোজ, আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, সো উইন্ডোজে ক্লিক করবো। ওকে, বাট একটু সময় নিয়ে যদি ফটোশপে পারেন, তাহলে আমি মনে করি বেস্ট ফটোশপের আপ স্কেলটাই। দেখেন এখানে কত হয়েছে, যে এখানে যদি আমরা প্রপার্টিসে যদি যাই, তাহলে দেখতে পারবো এখানে 4000 বাই 3000 একটা ইয়ে হয়েছে। দেখেন যে আপ স্কেলটা কত ডিটেইলসে হয়েছে,
কত ডিটেলস আবিষ্কার হয়েছে, বাট আপনাদের অনেকের সময় নাই, হ্যাঁ, সো এর জন্য হচ্ছে গিয়ে আপনাদের কষ্ট হবে। সো এই জন্য আপনারা ইজি ওয়েটা দেখেন, এগুলো আমরা ক্যান্সেল দিয়ে দিই আপাতত, হ্যাঁ। সো ফটোশপে আবিষ্কার যদি সময় নিয়ে করতে পারেন, আমি মনে করি ফটোশপে আবিষ্কার ইজ দ্য বেস্ট। ওকে, সো ওকে, যাই হোক আমরা এখান থেকে চলে যাই হচ্ছে গিয়ে আমাদের আপিস্কেলিতে, হ্যাঁ। একটু আগে এই যে আপিস্কেলিটা মোটামুটি ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা এখানে যাই, এখানে গেলে এই যে আপিস্কেলিতে ডাবল ক্লিক করব, এন্ড আমরা এটাকে খুব ইজিলি ইনস্টল করে ফেলবো। ডাবল ক্লিক করব, তারপর আমাদের সামনে ইএস এর অপশন আসবে, আমরা জাস্ট, সো এই যে আমরা ইএস এ ক্লিক করার পর আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব, এন্ড জাস্ট এটা আমাদের খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে, হ্যাঁ। ওকে, ইনস্টল করার পর একটু সেটিং আছে, সো এগুলো আমি দেখাচ্ছি, হ্যাঁ। ওকে, সো ইনস্টলটা মোটামুটি কমপ্লিট। আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব, এন্ড আমাদের এই অ্যাপ স্কেল এটা হচ্ছে গিয়ে রান হবে, মানে হচ্ছে গিয়ে এটা ওপেন হবে। সো ওপেন হওয়ার পর এরকম আসবে, আমরা হচ্ছে ওয়েলকাম টু অ্যাপ স্কেলি অ্যান্ড অ্যাপ স্কেল ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবো, দেন নেক্সট ক্লিক করব। তারপর এখানে চুজ ইউর প্রেফারেন্স, দেন অটো আপডেট অ্যাপ স্কেল, তারপর হচ্ছে গিয়ে হেল্প ইমপ্রুভ অ্যাপ স্কেল, দেন এখান থেকে আমরা অনেক কিছু পাচ্ছি। সো আমরা অ্যাপ স্কেল লাইট এটা সেট করবো, অ্যাপ স্কেল না, আমরা লাইট, আচ্ছা ওয়েট দেখি তো, আচ্ছা যেরকম আছে এরকম থাকুক, প্রবলেম না। আমি নেক্সটে ক্লিক করবো, এন্ড আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবো, দেন গেট স্টার্টেডে ক্লিক করবো। ওকে, এন্ড এখানে আসার পর আমরা এরকম একটা সিস্টেম পাবো। সো এখান থেকে আমরা আপ স্কেল স্ট্যান্ডার্ড থেকে আমরা দিয়ে দিব আপ স্কেল লাইট। এই লাইটটা দেওয়ার কারণে হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আপ স্কেল হবে আর কি। সো আমরা লাইটে ক্লিক করলাম, তারপরে এখানে আসার পর আমরা এখানে হচ্ছে গিয়ে পাবো হচ্ছে গিয়ে বলতে বলতে স্টেপ 1 সিলেক্ট ইমেজ, আর স্টেপ 2 হচ্ছে গিয়ে অ্যাপ স্কেল লাইট সিলেক্ট করছি, আর কত এক্সে অ্যাপ স্কেল হবে, আমরা 4 এক্সে অ্যাপ স্কেল চাচ্ছি। তারপর স্টেপ 3 সেট ফোল্ডার। সো সেট ফোল্ডার মানে আমরা একটা ফোল্ডার সেট করতে হবে, মানে আমাদের এটা অ্যাপ স্কেল হওয়ার পর কোন জায়গাতে ডাউনলোড হবে। সো আমরা এখানে ক্লিক করলাম, তারপর আমরা চাচ্ছি যে হচ্ছে গিয়ে ডাউনলোডে যাব, তারপর রাইট ক্লিক করে একটা ফোল্ডার বানিয়ে ফেলবো অ্যাপ স্কেলি নামে, হ্যাঁ, অ্যাপ স্কেলি। স্কেলি নামে একটা ফোল্ডার বানালাম, তারপর এই ফোল্ডারটা আমরা সেট করে নিলাম, মানে আমাদের অ্যাপ স্কেলটা এই ফোল্ডারের মধ্যে হবে। তারপর আমরা এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করলে যদি আমরা ব্যাচ অ্যাপ বলতে ব্যাচ অ্যাপ স্কেলি একটা আছে, এটা মানে সিলেক্ট ইমেজ, মানে শুধু ইমেজ অ্যাপ স্কেল হবে। আমাদের এখানে যদি চেক মার্ক দিই তাহলে সিলেক্ট ফোল্ডার, মানে আমরা একসাথে ফোল্ডার অ্যাপ স্কেল করতে পারবো। সো এই জন্য আমাদের তো প্রয়োজন ফোল্ডার। সো যেমন ধরেন আমি এখান থেকে ধরেন এটা জেপিজি, হ্যাঁ, অ্যাডোবি স্টক আমরা একটু আগে মেক করছিলাম অ্যাডোবি স্টক ভেক্টর ফাইল, সো এখন মেক করবো অ্যাডোবি স্টক জেপিজি, হ্যাঁ। ওকে, জেপিজি বা পিএনজি, হ্যাঁ। ওকে, সো আমরা জেপিজি, আর তারপরে এই যে আমরা এইসবগুলো জেপিজি আমরা আপিস্কেল করছি, এই জন্য এইসবগুলো জেপিজি এই ফোল্ডারের ভিতরে ঢুকাই নিলাম। ওকে, এখন আমরা কি করবো, আপিস্কেলিতে আসবো, এন্ড জাস্ট আমরা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, দেন ওকে, দেন এখান থেকে আমরা আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে দেবো, এই যে অ্যাডোবি স্টক জেপিজি, তারপর সিলেক্ট ফোল্ডার। ওকে, এখন ফোল্ডারটা সিলেক্ট হবে, এই যে হয়ে গেছে। তারপর আমরা এখানে আপিস্কেলিতে ক্লিক করব, দেন এই যে এই ফোল্ডারগুলো আপিস্কেল হবে, মানে ফোল্ডারে যে কয়টা ইমেজ আছে সব কয়টা ইমেজ একটা একটা করে আপিস্কেল হবে। সো এখানে আপনি চাইলে কি করতে পারেন, ধরেন আপনি একটা নিছেন যে হচ্ছে গিয়ে প্রতি 20টার মতো ইমেজ আপিস্কেল করবেন, তাহলে একটা ফোল্ডারে 20টা ইমেজ মেক করবেন, তারপর ওই 20টা ইমেজ ডিরেক্ট আপিস্কেলে রেখে আপনি অন্য কোনো কাজ করবেন, অথবা আপনি একটু চাটা খেয়ে আসবেন, বাইরে থেকে আড্ডা দিয়ে আসবেন, দেন আপনি এখানে এসে দেখবেন যে আপনার এই সবগুলো আপিস্কেল হয়ে গেছে। সো এই যে এটাই বেস্ট, এটার উপরে আর কোনো ভালো আপিস্কেল নাই, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট আপিস্কেলার। সো এই যে আমি এখানে রাখলাম, এখন একটা একটা করে তারটা আপিস্কেল হবে, এন্ড অটোমেটিকলি তারটা ডাউনলোড হবে। দেন এটা আর এত স্পিডে আপিস্কেল হবে না, যেভাবে হবে যেভাবে হয়েছে এটা আমি মনে করি বেস্ট, যে আমরা অটো একটা আপিস্কেল পাচ্ছি, যে একসাথে অনেকগুলো ফোল্ডার আপিস্কেল হচ্ছে, হ্যাঁ। বাট ফটোশপে আপ স্কেলটাও অনেক বেস্ট আর কি। ওকে, সো এটা এখানে একটা হয়ে যাক, আমি দেখাচ্ছি, হ্যাঁ। সো এটা একটু প্রবলেম, একটু লেট লাগবে। সো আপনি কি করবেন, এটা রাতের বেলা ধরেন আপনি বলতে ঘুমাইতে চলে যাবেন, তখন হচ্ছে কি ধরেন 500টা জিপিজি আছে, তো 500টা জিপিজি এখানে আপলোড দিয়ে আপনি আপনার ঘুমাই যাবেন, ঘুম থেকে উঠে দেখবেন 500টা জিপিটি আপস্কেল আর জেপিজি আপস্কেল হয়ে গেছে খুব ইজিলি, হ্যাঁ। ওকে, সো এই যে এটা আপস্কেল হওয়ার পর এটা ডাউনলোড হবে এইখানে। সো পুরোটা আপস্কেল হওয়ার পর হবে মেবি
আচ্ছা হ্যাঁ, পুরোটা হওয়ার পর এখানে ডাউনলোড হবে। সো আচ্ছা পুরোটা হয়ে যাক, দেন আমরা এখান থেকে হচ্ছে পাবো। না এই যে আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে এইখানেই, মানে হচ্ছে গিয়ে আমরা এই যে যে ইমেজটা বানাইছি স্টক জেপিজি, এই জেপিজির ভেতরে গেলে এখানে আমরা একটা আপস্কেল জেপিজি নামক পাইছি। সো এখানে গেলে এই যে এটা এখানে আপস্কেল হচ্ছে। সো এই দেখেন এটা কত হাই কোয়ালিটির আপস্কেল হয়েছে, এই দেখেন কত হাই কোয়ালিটির আপস্কেল হয়েছে। আর এটা যদি আমরা যেটা ক্লিক করেন, যদি আমরা দেখি যে প্রপার্টিসে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো 50 MB একটা ইমেজ 50 MB-তে আপস্কেল হয়েছে, মানে জাস্ট বুঝছেন। ওকে, সো এখন যদি বেশি হয়ে যায় তাহলে চাইলে কি করতে পারেন, এখান থেকে 2x 4x এর জায়গায় 2x করতে পারেন আর কি। হ্যাঁ ওকে, সো আমরা এইটা এখন আপস্কেল হোক, আমরা মোটামুটি এখন বুঝলাম। হ্যাঁ এখানে ওকে, সো ইমেজ কীভাবে আপস্কেল করতে হয় এটা আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝে গেছেন ইমেজ আপস্কেলের বিষয়টা। ওকে, সো তাহলে চলেন এখন হচ্ছে আমরা এখন কথাবার্তা বলে হচ্ছে কি ইমেজ পাইলাম, ভেক্টর পাইলাম, এখন আমরা ইলাস্ট্রেশন নিয়ে কথাবার্তা বলি। সো ইলাস্ট্রেশনের হচ্ছে কি আমরা জিপিজি চাইলে ইয়ে করতে পারি, আপলোড দিতে পারি ইলাস্ট্রেশনের। সো এইভাবে অনেক রিসার্চ করা যায়, বাট ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। দেখি এখন আমি কি করা যায়। হ্যাঁ এখান থেকে আমি এখন দেখি আর কি কি আপনাকে দেখানো যায়। রিসার্চ কীভাবে করতে হয় এটাও দেখাইলাম। ওকে, আচ্ছা আচ্ছা আপলোড কীভাবে করতে হয় এটা দেখাবো। আচ্ছা এন্ড হচ্ছে কি বলতে আপলোডের পরে এখান থেকে কীভাবে টাইটেল কিওয়ার্ড মেক করতে হয়। সো টাইটেল কিওয়ার্ড মেক করার জন্য আমি চ্যাট জিপিটিটাকেই বেস্ট হিসেবে মানি। হ্যাঁ, সো আমি চ্যাট জিপিটির কাছে আসলাম, আসার পর দেন এখান থেকে আমি বলতে ফাইলে ক্লিক করব, এই যে তারপরে এখান থেকে আমি বলতে এসইও করব। হ্যাঁ, সো এই জন্য আমরা যে একটা অ্যাডোবি স্টক ফাইল, হ্যাঁ ভেক্টর ফাইলের জন্য এ করছিলাম, সবগুলো ভেক্টর ফাইল আমি সিলেক্ট করব, জাস্ট ওপেনে ক্লিক করব, দেন সবগুলো ভেক্টর ফাইল একটা একটা করে ওপেন হচ্ছে। দেন এখন আমি কি করব বলতে এই চ্যাট জিপিটির কাছে আসছে, দেন আমি এখন বলবো যে এই ভেক্টর ভেক্টর ফাইলগুলো আমি এখন বানাইছি। সো এখন আপনি আমাকে সিরিয়াল বাই সিরিয়াল, আচ্ছা প্রত্যেকটা ভেক্টরের জন্য সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ভেক্টরের জন্য আচ্ছা কি টাইটেল এন্ড কিওয়ার্ড কিওয়ার্ড মেক করে দাও যেগুলো যাতে অ্যাডোবি স্টকে আপলোড দিলে খুব তাড়াতাড়ি র্যাঙ্কে যায়। সো আমি এটা বললাম, তখন সে কি করবে, সে অ্যাডোবি স্টকের মতোই হচ্ছে গিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা একটু ওয়েট করি আমরা। আচ্ছা সেই যে সে এটা হচ্ছে আমাদেরকে অ্যাডোবি স্টকের মতোই হচ্ছে গিয়ে দেবে আর কি, অ্যাডোবি স্টকে যাতে খুব তাড়াতাড়ি র্যাঙ্কে যায়। সো আমরা এখানে ক্লিক করব। ওকে, সো এই যে এই দেখেন সে একটা একটা করে সিরিয়াল বাই ভেক্টর 1 এর জন্য এই যে টাইটেল দিছে, কিওয়ার্ড দিছে, ভেক্টর 2 এর জন্য টাইটেল দিছে, কিওয়ার্ড দিছে, এন্ড এইগুলাই বেস্ট। কোনো ধরনের অটোমেশন ইউজ করবেন না। এন্ড ইজ ইকুয়াল ফর অ্যাডোবি স্টক, এগুলো বেকার। এই যে এই এক্সটেনশনটা এটা সম্পূর্ণ বেকার। সো আমরা এইভাবে ম্যানুয়ালি করবো। হ্যাঁ এই যে ম্যানুয়ালি 1 নম্বর ভেক্টরের জন্য পাইছি, 2 নম্বর ভেক্টরের জন্য পাইছি, হ্যাঁ 3 নম্বর ভেক্টরের জন্য পাইছি, 4 নম্বর ভেক্টরের জন্য, 5 নম্বর ভেক্টরের জন্য, 6 নম্বর, 7 নম্বর, এই সবগুলোর জন্য আমরা পেয়ে গেছি। সো এখন আমাদের জন্য এনাফ। দেন এখন আমরা অ্যাডোবি স্টকে চলে যাই, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা এখানে গেলাম, তারপরে এখান থেকে আমরা অ্যাডোবি স্টকে আসলাম, আসার পর আমরা আপলোডে ক্লিক করব, এন্ড আমরা ব্রাউজ আচ্ছা আপলোড এখানে ক্লিক করব। আচ্ছা আমরা দেখি তো চ্যাট জিপিটি আমাদেরকে সিএসভি ফাইল দিয়ে কিনা না। ওকে, আচ্ছা এই সবগুলা আমাকে সিএসভি ফাইল করে দিলে ভালো হবে। সো এটা করে দিলে তো আরো ভালো। হ্যাঁ, এবার দেন আমরা 500টা ভেক্টরের টাইটেল এন্ড কিওয়ার্ড পাইলাম, দেন এগুলা সিএসভি ফাইল দিয়ে খুব ইজিলি দিন সিএসভি ফাইল হয়ে গেছে। হ্যাঁ এই যে সিএসভি ফাইল। আচ্ছা এটা হচ্ছে গিয়ে এইভাবে হয়েছে। সো এটা জাস্ট এইভাবে আমি কি বলি যে আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট সিএসভি ফাইল দাও যাতে আমি অ্যাডোবি স্টকে এক ক্লিকে আপলোড দিতে পারে। ভাই এটা হলো তো আরো বেস্ট। হ্যাঁ, দিয়ে দেয় তাহলে আরো বেস্ট। এই যে বলতে অ্যানালাইজিং করতেছে, সো এখন সে আমাদেরকে ডিরেক্ট সিএসভি ফাইলটা দিয়ে দিবে। সো এটা দেখি না, এটা দিলে ভাই আরো ইজি। হ্যাঁ, সো দেখি কি হয়।
আচ্ছা এখানে এটাই হবে, এটা আমরা যদি এক্সেল গুগল শিটে পেস্ট করি তাহলে এটাই সিএসভি ফাইল হয়ে যাবে। সো দেখি এখানে ডিরেক্ট সিএসভি ফাইল, ডাউনলোড দ্য সিএসভি, এখানে ক্লিক করলে সিএসভি ফাইলটা এই যে একটা ফাইল ডাউনলোড হবে। সো এখন আমরা অ্যাডোবি স্টকে যাব, অ্যাডোবি স্টকে যাওয়ার পর আমরা যে ভেক্টরগুলো এইমাত্র বানাইছি এই যে এই সবগুলো ভেক্টর আমরা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। আলহামদুলিল্লাহ। ওকে, এখান থেকে আমরা সবগুলো ভেক্টর ওকে, সো এখান থেকে সবগুলো ভেক্টর সিলেক্ট হয়েছে, এখন আপলোড হবে, একটু লেট লাগবে আপলোড হতে, জাস্ট একটু সময় দিয়ে আমরা ওয়েট করব। দেন আমরা এখানে আপলোড সিএসভিতে ক্লিক করলে আমরা এখন যে ফাইলটা ডাউনলোড হয়েছে সিএসভি, ওটা ক্লিক করলে ক্লিকে আমাদের সব কিছু হয়ে যাবে আর কি। হ্যাঁ, আমরা টাইটেল কিওয়ার্ড কপি করে করে বসানো লাগবে না, সো এটা আরও বেটার। এই যে একটা একটা করে আসছে, এখানে যে রেড চিহ্ন, সো এগুলো গ্রিন হওয়ার পর আমরা এগুলো পাবো। সো এখানে সবগুলো হচ্ছে গিয়ে একটা করে তার বসে আছে যে পিপল, হ্যাঁ প্রত্যেকটা এই যে ফাইল টাইপ ভেক্টর এন্ড পিপল, এখানে সবগুলো বসে আছে। সো এখান থেকে আমরা সিলেক্ট পলে ক্লিক করবো এন্ড আপলোড সিএসভিতে ক্লিক করবো, এন্ড আমরা এখান থেকে চুজ সিএসভি ফাইল আপলোডে ক্লিক করবো, এন্ড এখান থেকে আমরা চাইলে এই যে জাস্ট এই ফাইলটা আপলোড দিয়ে দেবো খুব ইজিলি। এই যে জাস্ট এখন বলছে রিফ্রেশ দেওয়ার জন্য, সো আমরা রিফ্রেশে ক্লিক করবো, এই যে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হওয়ার পর তার এই যে তার অটোমেটিকলি টাইটেল এন্ড কিওয়ার্ড বসে গেছে প্রত্যেকটা, আমাদের কিছু করা লাগতেছে না, প্রত্যেকটা তার টাইটেল এন্ড কিওয়ার্ড বসে গেছে। সো এটা অনেক বেস্ট। হ্যাঁ, ওকে, এখন জাস্ট কী করবো, এখান থেকে আমরা এখান থেকে একটা কাজ করব, সিলেক্ট অলে ক্লিক করব, তারপরে এখানে আমরা অবশ্যই আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা ক্লিক করবো, কারণ আমরা একটা এআই দিয়ে জেনারেট করছি। যদি আমরা এটাতে চেকমার্ক না দিই তাহলে আমাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এই যে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল, মানে আমরা এই সবগুলো এআই দিয়ে মেক করছি, সো এটা ক্লিক করলাম। তারপর পিপল এন্ড প্রপার্টি, এগুলো তার লাগবে না, কোনো কিছুই লাগবে না, জাস্ট ওকে। এই যে একটা একটা করে আমাদের হয়ে গেছে সবগুলাই। ওকে, দেন এখন আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব, এই যে আমাদের, তারপরে এই দুইটাকে চেকমার্ক দিব, দেন কন্টিনিউতে ক্লিক করব। দেন আমরা এখানে ভেরিফাই করবো যে এখানে বলছে কোনগুলো ক্যাট, যেমন এটা ক্যাট, এটা ক্যাট, তারপর যেমন এটা ক্যাট। সো আমরা এই তিনটা পাইছি, দেখি তো, আরে ভাই ভুল, এটা আমি কেন জানি মিলাইতে পারি না ভাই, এটা সবাই পারে, বাট আমি এই যে সবগুলো ক্যাটই তো সিলেক্ট করলাম ভাই, বাট আমি কেন জানি মিলাইতে পারি না। আচ্ছা ওকে, মিলে গেছে। দেন এখানে সাবমিটে ক্লিক করলাম, সো সাবমিট, এই যে খুব ইজিলি তাড়াতাড়ি এগুলো সাবমিট হয়েছে, এখন ইন রিভিউয়ে আসছে। দেন হচ্ছে গিয়ে এগুলো আমাদের হচ্ছে গিয়ে বলতে এখানে বলতেছে 8 উইক, বাট এখানে 1-2 দিনের ভেতরে হচ্ছে গিয়ে বলতে ইন রিভিউ থেকে মানে রিভিউ হয়ে যাবে, তারপরে এটা চলে যাবে হচ্ছে আমাদের নিউ এর মধ্যে, মানে ড্যাশবোর্ডে চলে যাবে আর কি। হ্যাঁ, ইন রিভিউ থেকে। আচ্ছা ওকে, সো যেগুলো নো অ্যাকসেপ্টেড এগুলো আমরা এখানে দেখতে পারবো, ইস্যুটা দেখতে পারবো। সো আমরা এই যে এটা তার অটোমেটিকলি আমরা এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, ওকে, সো আমরা এই ডিভাইসটাকে এই যে ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পারবো, এখনো এটা আপলোড হয় নাই, সো আপলোড হলে আমরা আস্তে আস্তে দেখতে পারবো। সো এটা হচ্ছে গিয়ে বেশি না, কোনো কোনো সময় 2-3 ঘন্টার ভেতরে করে দেয়, আবার কোনো কোনো সময় হচ্ছে গিয়ে 1-2 দিন সময় নেয়। হ্যাঁ, সো আমরা এখান থেকে আপলোড ফাইলে এসে দেন ইন রিভিউতে গেলে এগুলো পাবো। হ্যাঁ, ওকে, সো আশা করছি বুঝতে পারছেন ভেক্টরের আপলোড। সেমভাবে হচ্ছে কি ধরেন আপনি কি করবেন, হচ্ছে গিয়ে এখান থেকে চ্যাটজিপিটির কাছে যাওয়ার পর ধরেন সেমভাবে এখান থেকে যে ফটোগুলা করছে, আচ্ছা ফটোগুলা দেখি তো আপস্কল হয়ে গেছে কিনা, না আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা, দেখি তো কয়টা হয়েছে। এখান থেকে মোটামুটি অনেকগুলাই হয়েছে, আর মেবি একটা বাকি আছে, সো আমরা একটু ওয়েট করি। আই থিঙ্ক এটা হওয়ার পর মেবি শেষ। ওকে, সাকসেসফুল, এই যে সবগুলো মোটামুটি হয়ে গেছে। সো এই যে এখন আমরা এগুলা জাস্ট টাইটেল এন্ড কিওয়ার্ড মেক করবো, সো এই জন্য আমরা চলে যাবো কোথায়, আচ্ছা জিবির কাছে, এখানে জাস্ট বলবো যে এখন এইগুলার এই যে আমরা জাস্ট এখানে আসবো অ্যাডোবি স্টক জিপিজি, তারপরে যেগুলো আপস্কেল করছে সেগুলো সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো, এন্ড বলবো যে এখন এইগুলা আচ্ছা এগুলো যেহেতু অনেক বড় ফাইল আপলোড হতে একটু লেট লাগতে পারে। সো ওকে, সো আমি এখানে বলবো যে এখন আমাকে এখন আমি সুন্দর করে বলবো যে এখন আমি এই ইমেজগুলা অ্যাডোবি স্টকে আপলোড করব এইগুলা আমি উল্লেখ করবো যে এইগুলো ফাদার্স ডে এর ইমেজ। সো তার জন্য আপনি আমাকে টাইটেল এন্ড কিওয়ার্ড মেক করে দাও সিএসভি ফাইল
করে। সো এখন সে সিএসভি ফাইল করে দেবে, বাট একটু এগুলা অনেক হাই কোয়ালিটির ইমেজ, এই জন্য আপলোড হতে একটু লেট হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, সো আমরা একটু ওয়েট করব এখান থেকে, এগুলো পুরোটা হয়ে যাক, আমরা একটু ওয়েট করবো আর কি। ওকে, এন্ড এটা যেহেতু ফার্স্ট ভিডিও, সো নেক্সটে কোন কোন টাইপের ভিডিও চান অ্যাডোবি স্টক নিয়ে আমাকে বলবেন, আমি অ্যাডোবি স্টকের ডিটেইলসে ভিডিও দেওয়ার ট্রাই করব। এটা ফার্স্ট ভিডিও, এত অনেক বেশি লং হয়ে যাচ্ছে, সো এই জন্য আমি আর এত বেশি লং করতেছি না। হ্যাঁ, ওকে, সো এই জন্য কীভাবে কোন কোন নিশ নিয়ে কাজ করবেন, ইলাস্ট্রেশন কীভাবে দিবেন, কীভাবে এগুলো বানাবেন, আমি আর একটু বলতে ডিটেইলসে বলার ট্রাই করবো আর কি। হ্যাঁ, ওকে, সো এই দেখেন এটা হয়ে গেছে, আমি এখানে ক্লিক করি, দেন সে সিএসভি ফাইল হিসাবে আমাদেরকে এইগুলো বলতে অ্যানালাইজিং করে দিয়ে দিবে। হ্যাঁ, ওকে, এই যে এটা জাস্ট আমরা চ্যাটজিপিটি সাবস্ক্রিপশনের কারণে কত সুযোগ সুবিধা পাচ্ছি। সো অবশ্যই আমার থেকে আপনার চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন নেবেন, একবার কম টাকায় আমি বিক্রি করি। হ্যাঁ, সো এগুলো নিলে আপনাদেরই লাভ হবে, আপনি জাস্ট 1 মাসের জন্য নিয়ে দেখেন, যদি দেখেন যে আপনাদের উপকার হচ্ছে তাহলে পরবর্তীতে বলতে আরও বেশি নিলেন আর কি। হ্যাঁ, ওকে, সো এই যে তোমার জন্য রেডি সিএসভি ফাইল, এই যে আমরা এই সিএসভি ফাইলটা জাস্ট এখানে ডাউনলোড সিএসভিতে ক্লিক করবো, সিএসভিটা ডাউনলোড হয়ে যাবে, দেন আমরা অ্যাডোবি স্টকে চলে যাবো। অ্যাডোবি স্টকে যাওয়ার পর আমরা এখন আপলোডে ক্লিক করবো, এন্ড আমরা এই ফাইলগুলো আপলোড করবো, এই যে আমাদের এইখানে ফাইলগুলো আছে, সো সবগুলো আমরা জাস্ট আপলোড করে দেবো। এগুলো আপলোড হতে একটু লেট লাগবে। ওকে, সো এখান থেকে দেখেন আমাদেরকে একটা রেড লাইট দিয়েছে, মানে হচ্ছে কি আমাদের যে ইমেজগুলা এইগুলাতে হচ্ছে কি ফায়ারফ্লাই নাম উল্লেখ করা, এই জন্য সে এইগুলা নেই নাই। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে কি এখানে আমি এখানে কি প্রবলেম হয়েছে জিপিকে বলছি, সেখানে কি বলছে যে প্রবলেমটা হচ্ছে যে তোমার এটা ফায়ারফ্লাই দিয়ে মেক করা, আমি তো জানি ফায়ারফ্লাই দিয়ে মেক করা, সো এটা বুঝে গেছে এটা এআই ইমেজ, সো জেনারেটিভ এআই হিসেবে মার্ক না করলে রিজেক্ট বা আপলোড বলতে নাও হতে পারে, বা বলতে রিজেক্ট হতে পারে আপলোড ফাইল। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে গিয়ে বলতে কী কী কারণে বলতে রিজেক্ট হবে এটাও বলছে। সো আমরা যেহেতু এটা ফায়ারফ্লাই দিয়ে মেক করছি, এডোবি জানে অলরেডি, সো এটা আসলে এখন প্রবলেম, এটা ক্লোজ করে দেবো আমরা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে গিয়ে এখন আমরা সিএসভি ফাইলটা আপলোড দিয়ে দেবো, এই যে আমরা আপলোড সিএসভিতে ক্লিক করবো। আচ্ছা, আমরা সিলেক্ট অলটা সিলেক্ট করে দিই, এন্ড আপলোড সিএসভি, এখান থেকে আমরা আমাদের সিএসভিটা খুব ইজিলি, একটু আগে যে সিএসভিটা ডাউনলোড করছে এটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, তো সিএসভিটা আপলোড হবে, এন্ড রিফ্রেশে ক্লিক করবো, রিফ্রেশ হবে। তারপরে এই সবগুলো সিলেক্ট অলে ক্লিক করে আমরা অবশ্যই এখানে দিতে হবে ক্রিয়েট জেনারেটিভ এআই। হ্যাঁ, এটা, আর এখানে যেহেতু পিপল, তাহলে আমরা এখানে দেবো পিপল অ্যান্ড প্রপার্টি অ্যান্ড হচ্ছে ফ্যাকশনাল। সো আমরা এটা কেন দেবো, কারণ এখন কি এই ইমেজগুলো, এই ইমেজে মানুষ আছে। হ্যাঁ, সো এই জন্য আমরা এটা চেকমার্ক দিয়ে দেবো। ওকে, দেন টাইটেল ইন কিওয়ার্ডটা মেক হবে। আচ্ছা, একটু ওয়েট করি আমরা, এগুলো আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এগুলো হোক, অথবা হতে পারে সিএসভি ফাইলটা আপলোড হয় নাই, সো আমরা এখানে সিএসভি ফাইলটা আপলোড দিয়ে দেবো আর কি। রিফ্রেশ, সাপোর্টেড। আচ্ছা, এটা কেন জানি সাপোর্ট হচ্ছে না, আই থিঙ্ক। আচ্ছা, আমার এই কম্পিউটার হতে পারে কোনো একটা প্রবলেম, আমি আরও কয়েকবার আমার এরকম সাবমিট হয় না সিএস ফাইল, বাট আপনাদের হবে। আচ্ছা, দেখি যে এখানে কী কারণে সাবমিট হচ্ছে না। আচ্ছা, এখানে বলছে যে কী কারণে। আচ্ছা, এটা এখন আমার দেখার প্রয়োজন নাই আপাতত। আচ্ছা, ওকে, বাট আপনাদের সিএসভি ফাইলটা আপলোড হবে অবশ্যই। আমার কেন জানি কি একটা মিসিংয়ের কারণে সিএসভি ফাইলটা আপলোড হচ্ছে না। সো প্রবলেম নাই, আপনারা ওইভাবেই যেভাবে ভেক্টর সিস্টেমটা দেখাচ্ছি ওইভাবে হচ্ছে আপনার চাইলে আপলোড দিতে পারবেন। সো আমি এগুলো একটু কষ্ট করে রিমুভ করে দিতেছি আপাতত। হ্যাঁ, ওকে, প্রবলেম নেই। ওকে, দেন এখন হচ্ছে গিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, এন্ড ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে গেছে। আই থিঙ্ক ভিডিওটা অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এন্ড ভিডিওটা অনেক বেশি লং হওয়ার কারণে এত ডিটেলসে বলতেছি না। সো নেক্সটে কোন কোন টাইপের ভিডিও চান, মানে অ্যাডোবি স্টক নিয়ে আমি ভিডিও বানাবো, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। সো কোন নিশ নিয়ে বা কীভাবে কী টাইপের ভিডিও চান অবশ্যই
কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এই টাইপের ভিডিও দেওয়ার ট্রাই করবো। আমি এখানে কোনো অটোমেশন নিয়ে কথাবার্তা বলি নাই, তার কারণ হচ্ছে অটোমেশনের কারণে অ্যাডোবি স্টক ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আপনারা চাইলে এই দুইটা এআই দিয়ে সব কিছু করতে পারবেন, দুইটা সাবস্ক্রিপশন নিয়ে। অ্যান্ড অবশ্যই হচ্ছে কি সাবস্ক্রিপশন নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, বাই।